ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের দ্বিতীয়ত সিগন্যালের দ্বিতীয় পর্বটা নিয়ে আলোচনা করব। আমি ক্লাস শুরুর আগে সবাইকে আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে জুমে আছেন, যদি আপনার পাশে আওয়াজ হয়, ডিস্টার্ব হয়, কথাবার্তা থাকে, বা আপনি যদি হেডফোন ইউজ করে থাকেন, আপনার আশেপাশে যদি বাচ্চা কাচ্চা থাকে, তার ফাভরে আপনি মিউট করে রাখবেন। আনমিউট হওয়ার দরকার নেই। আর যারা হচ্ছে এমন একটা পরিবেশে আছেন যেখানে আপনি মাইক্রোফোনটাকে অন করে রাখলেও ক্লাসের কোনো প্রবলেম হবে না, আপনারা চাইলে অন করতে পারেন। ঠিক আছে? যদি ক্লাসে নিয়ম কানুন কেউ ব্রেক করেন, আমি আজকের জন্য ক্লাস থেকে তাকে বের করে দিব। এটাই হচ্ছে ফাইনাল ডিসিশন। কারণ ক্লাসটা রেকর্ডিং হয়, পরবর্তীতে কথাগুলো শুনতে খুবই বিরক্ত লাগে যদি আওয়াজ হয়। ওকে, আমি মিউট করলাম। আশা করি আহ, যা যা বলছি আপনারা মেনে চলবেন। তো আজকে আমরা দ্বিতীয়ত সিগন্যাল নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই জানি যে সিনিয়ালে প্রেসক্রিপশনে তিনটা গ্রুপ নিয়ে গঠিত হয়, যেটাকে সহজে মনে রাখার জন্য দপ, ডি দিয়ে হচ্ছে দ্বিতীয়ত, অ দিয়ে হচ্ছে অব্লিগো, আর পি দিয়ে হচ্ছে প্রেসিডেন্সা। প্রেসিডেন্স। দ্বিতীয়ত, অব্লিগো, প্রেসিডেন্সা, এই তিনটা গ্রুপ। আমরা অলরেডি অব্লিগো শেষ করেছি, প্রেসিডেন্সা শেষ করেছি, এবং দ্বিতীয়তরও অর্ধেক পড়েছি। আজকে বাকি অর্ধেক নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয়ত সিগন্যাল গুলো মূলত নিষেধ করা বোঝানোর জন্য, কোন কাজগুলো আপনি করতে পারবেন না, এই জিনিসগুলো সাধারণত বোঝানোর জন্য এই সিগন্যাল গুলো ইউজ হয়ে থাকে। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে যেসব আওতকারর ছবি থাকবে, বাট আওতকারর মধ্যে কোনো ওজন লেখা থাকবে না, এটা কত টন বা কত টনের লাঠি, এই জিনিসটা লেখা থাকবে না। সেই সব আওতকার্য ছবি দেখা মানে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ওই আওতকার্য যেটার ওজন 3.5 টনের থেকে বেশি। বেশ। তাহলে এই সিগন্যালটা যখন আমরা পাবো, সেটা হচ্ছে 3.5 টনের বেশি। যদি আপনি আওতকার্য চালায় থাকেন, তাহলে এই সিগন্যালের উপস্থিতিতে আপনি এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবেন না। পারবেন না। ওকে, কিন্তু কোথাও কোথাও আবার এরকম উল্লেখ করা থাকবে। তো যেটা ইন্ডিকেট করা থাকবে এখানে, আমরা তখন বুঝতে পারবো। তাইলে অতর উপরে গেলে, এখন এখানে যদি এখানে লেখা আছে 6.5, মেহেদি হাসান এন এ 2 বিডি, আমি আপনাকে বারবার মিউট করতেছি, আপনি বারবার ভাই আনমিউট হচ্ছে, কারণ আপনি ভাই আমার আওয়াজ নাই তো, আমি তো একবারে হেডফোন ইউজ করতেছেন, টক টক করতেছেন। আপনি একটু প্যাট করে মিউট থাকেন, প্রয়োজন হলে আনমিউট হয়ে কোশ্চেন করবেন। তো 6.5 টন এখানে লেখা আছে। তার মানে এই সিগন্যালের উপস্থিতিতে 6.5 টনের উপরের মালবাহী গাড়িগুলো চলাচল করতে পারবে না। না। এছাড়া অন্য কোনো গাড়িকে কিন্তু নিষেধ করে না, শুধু নিষেধ করে কাকে, যদি সেটা মালবাহী গাড়ি হয়ে থাকে আর তার ওজন যদি 6.5 টনের। 6 টনের উপরে হয়। এখন এখানে যদি 6.5 টন লেখা না থাকে, আর এখানে যদি 10.5 টন লেখা থাকতো, তখন 10.5 টনের উপরে। 10 টনের উপরে গুলা নিষেধ। মানে যেটা এখানে ইন্ডিকেট করা থাকবে, যা ইন্ডিকেট করা থাকবে তার উপরের গুলোকে কি করবে? নিষেধ নিষেধ করে। নিষেধ করে। করে বেদান্ত। দেখেন, এখানে দেখাই যাচ্ছে একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি জোড়া লাগানো, তাই না? জি ভাই। জি। জি জি। ভাই। তার মানে আমরা জানি একটা গাড়ি যখন আরেকটা গাড়িকে টানে, সেটাকে কি বলে? আউতো ট্রেন। ত্রেন। আউতো ত্রেন। তো এই সিগন্যালটা আমাদেরকে সকল ধরনের আউতো ট্রেনও চলাচল করতে নিষেধ করে। সকল ধরনের কি চলাচল করতে? আউট আউতো ট্রেন। ত্রেন। আহত ট্রেনও। আচ্ছা, আমরা আহ, যারা সিনিয়রদের ক্লাসটা করেছেন, গত ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছি, এবং যারা দ্বিতীয় অধ্যায় পড়েছেন, বেইগুলো যারা সবাই পড়েছেন বেইগুলো অধ্যায়টা, তো ওইখানেও কিন্তু আমরা বলেছি যে কারেল্লো অ্যাপেন্ডিসে এটা গাড়িরই একটা অংশ হিসেবে ধরা হয়। কারেল্লো অ্যাপেন্ডিসে কি রিমুরকি নাকি রিমুরকি নয়? টিমুরকি নয়। নিমের কি নয়। রিমুরকি এমন নয়। কি নামে? তাহলে এই সিগন্যালের উপস্থিতিতে কারেল্লো অ্যাপেন্ডিচি নিয়ে চলাচল করা যাবে কি যাবে না, বলেন তো? যাবে। যা। যাবে। যাবে, কারণ কারেল্লো অ্যাপেন্ডিসিটাকে রিমুরকি হিসেবে বিবেচনা করা হয় না। না না। 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 ওকে, তবে
এই সিগন্যালের উপস্থিতিতেও আপনি রিমোটকে নিয়ে চলতে পারবেন যদি এরকম নিচে পানেল্লো দেওয়া থাকে। যখন পানেল্লো দেওয়া থাকবে তখন আপনাকে বলে দিল যে রিমোটকে চলাচল নিষেধ, এত টনের উপরে নিষেধ। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি। যদি এরকম একটা কুইজ আছে যে এখানে যদি পানেলোতে ইন্ডিকেটও করা থাকে, ইন্ডিকেট যদি করা থাকে, তাহলে যা দেওয়া থাকবে সে পর্যন্ত চলতে পারবে, এরকম যদি বলে তাহলে আনসার কি হবে? বেরো। বেরো। তবে আমাদেরকে মনে রাখতে হবে, নরমালি যদি কোনো পানেল্লো দেওয়া না থাকে, সালভো ডিভার্সা সিগনাল কোনো সিগন্যাল যদি এখানে ইন্ডিকেট করা না থাকে, তাহলে কিন্তু কোনো ধরনের রিমোট কি চলাচল করা যাবে না। না। ওকে। এখন আপনি ধরেন আরেকটা গাড়িকে টেনে নিয়ে যাচ্ছেন, আপনার আরেকটা গাড়ি নষ্ট হয়ে গেছে আপনার ফ্রেন্ডের গাড়িটা, তখনও কি, যখনই আপনি অন্য কাউকে টানবেন তখন এটা কি হয়ে যায়? autotreno, আউট, আউট ট্রেনো হয়। autotreno। ঠিক আছে, যখন আমরা এই সিগন্যালটা দেখব, ওই রাস্তায় আউটো ট্রেনও চলাচল করা যাবে না। 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 আচ্ছা, এটা দেখতে কিসের মতো দেখা যাচ্ছে? ট্রাক্টর একদিন ট্রাক্টরের মতো। মাক্কিন ট্রাক, এগ্রিকুলো। মাকিনা আগ্রিকোলা, কৃষিকাজের গাড়ি, তাই না? জি ভাই। তো জি, এই জি সিগন্যালের উপস্থিতিতে আমরা কিন্তু মনে আছে পড়ছিলাম, macchina agricola এবং macchina operatrice, এটা সেমোবেন্তিও হইতে পারে, ত্রাইনাতিও হইতে পারে, মনে taina আছে? agricola, জি জি, ভাই। জি ভাই। জি, জি ভাইয়া। এখন এই সিগন্যালটা মানে কি? মানে মাক্কিনা আগ্রিকোলা চলাচল করা নিষেধ। এখানে এখানে কিন্তু বলে নাই সেমোবেন্তি চলতে পারবে না বা রিমুরকি চলতে পারবে না, এভাবে বলছে? না। না, এভাবে না বলে না। নাই। তার মানে কৃষি কাজে ব্যবহৃত হয়, সেটা যদি টাইনেও নিয়ে যেতে হয়, সেটা যদি নিজে নিজেও চলে, সকল গাড়ি এই রাস্তায় চলাচল করা নিষেধ। নিষেধ, নিষেধ। কোনগুলা? নিষেধ। যেগুলা মাক্কিনা আগ্রিকোলা, যেটা কৃষিকাজের জন্য ব্যবহৃত। ব্যবহৃত হয়, কুইজের মধ্যে যদি বলে ত্রাত্তরে স্ত্রাদালে চলাচল করে নিষেধ, দেখেন ত্রাত্তরে স্ত্রাদালে এই কথাটা শুনলেই, কারণ আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত, হ্যাঁ, হাল চাষ করার জন্য যেটা, এটা হচ্ছে ট্রাক্টর, তাই না? এই কথাটা শুনে অভ্যস্ত না? জি, জি। জি, জি ভাইয়া। তো যখনই আপনি দেখবেন ত্রাত্তরে স্ত্রাদালে কথাটা যখন আসে, তখন আমাদের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, এটা কি আসলে মাক্কিনা আগ্রিকোলা? না, ত্রাত্তরে স্ত্রাদালে কোনটা? যেটা হচ্ছে সেমি রিমোরকি টেনে রিমোট। নিয়ে আসে। এই যে নিচেরটা হচ্ছে ত্রাত্তরে স্ত্রাদালে, তাহলে এই সিগন্যালটা কি ত্রাত্তরে স্ত্রাদালেকে চলাচল করতে নিষেধ করে? তাই, না। হ্যাঁ। বুঝতে পেরেছেন সবাই? জি ভাই। জি, ওকে, দেখেন এই একটা সিগন্যাল, এই একটা সিগন্যাল, এই দুইটা সিগন্যাল প্রায় সেম কথাই বলে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মালবাহী গাড়ির পিছনে, কি কালার বলেন তো? আরামচনে। arancione, আবার আরেকটা গাড়ির এখানে আগুন, কি কি ধরতেছে? আগুন ধরে fuoco, যাচ্ছে। আগুন জ্বলছে। আগুন ধরতেছে। মানে কি, এই দুইটা সিগন্যাল দিয়া মনে রাখবেন, আপনি সহজে আগুন জ্বলে, facilmente infiammabile, facilmente, ইনফিয়াম। infiammare, facilmente মানে কি? সহজভাবে। সহজে, সহজভাবে। আর সহজে, ইনফিয়াম্মাবিলে যে মানে আগুন জ্বলা, আগুন জ্বলে। তাহলে সহজে আগুন জ্বলে, বিস্ফোরণ হয়, এসিডিও, ক্ষারকীয়, এটার বেলায় বিস্ফোরণ কথাটা, এটার বেলায় সহজে আগুন জ্বলে, এসিডিও, ক্ষারকীয় বা এরকম পদার্থ নিয়ে এই সিগন্যালের উপস্থিতিতে চলাচল করা যাবে না। না, না। আর এটার মধ্যে আরেকটা জিনিস যুক্ত হবে, বিস্ফোরণ হয়, বিস্ফোরিত হইতে পারে, এরকম জিনিসপত্র নিয়ে চলাচল করা যাবে না। না। আচ্ছা, আমরা 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 যে গাড়ি চালাই, সেই গাড়ি তো অবশ্যই কোনো কার্বোরান্তে দিয়া চলে, হয় ডিজেল অথবা বেনজিনা, তাই না? জি, জি ভাইয়া। আচ্ছা, তাইলে ডিজেল বেনজিনে কি সহজে আগুন জ্বলে না? জি, বলে। Okay. তাহলে তো এখান দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারবে না, এরকমটা মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এবার আসেন আমরা আগে জানি, পরিবহন করা আর আপনার গাড়িটা আলিমেন্তাসিওনে হচ্ছে কি দিয়া, এটা কিন্তু এক জিনিস নয়। যেমন ধরেন, আপনি আজকে খেলা দেখতে যাইতেছেন, এখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের খেলা চলতেছে, ওকে? ওকে, তাহলে বাংলাদেশ এসে গিয়ে বাড়ি দিলে বল 30 গজ যাবো, আর হেরা বাড়ি দিলে বল একটা মাঠ ফারে বলার আইব না। 110 হয়ে যাবে, এমনি হইতেছে খেলা, ওকে, গভীর মনোযোগ। তো মাঠে ঢুকতেছেন, আপনি যাইতেছেন অনেক আনন্দ কইরা, খুশি কইরা যাইতেছেন, খেলা দেখতে যাইবেন, সাথে কইরা একটা
মনে করেন যে রেড বুল নিয়ে গেছেন যে আপনি খাইবেন আর মাঝে মাঝে একটু এনার্জি নিবেন, কারণ আপনি তো জানেনই খেলা দেখলে যে কোনো সময় এরা এমন ফিডান দিব আপনার এনার্জি লস হয়ে যাবে। না। ঠিক আছে, তো আপনি সাথে করে একটা এনার্জি ড্রিঙ্ক নিয়ে গেছেন, যখনই গেটে গেছেন আটকাইছে, এই না না, কোনো ধরনের পানীয় কোনো ধরনের খাবার নিয়ে ঢোকা যাবে না। তো আপনি কিনছেন একটা রেড বুল, কিনে এখন চিন্তা করছেন কি ফালাই দিবেন, তো ফালাই দিলেন না। তো ফালাই না দিয়া কি করলেন, উনি আপনার বুদ্ধি দিছে যে অর্ধেকটা অর্ধেকটা করে মাইরা দেই। ঠিক আছে, তখন অর্ধেকটা অর্ধেকটা করে মাইরা দিছেন, মাইরা দিছেন মানে কি ফালাই দিছেন না খাইয়া লাইছেন? খাই ফেলাইছি। তাই বলছে। আচ্ছা, মাইরা দিছেন আর কি, ওকে। তো এখন যাওয়ার এবার আবার গেটে গেছেন। আচ্ছা, এবার কি আপনার কুপে ফেরাতে বের করে দিয়েছেন? না। তার মানে পরিবহন করা কোনটা, যেটা আপনি সাথে কইরা মানে বহন করে নিয়ে যাইতেছেন, ট্রান্সপোর্ট তারে করতেছেন। আর আলিমেন্তাসিওনে কোনটা, আপনি যেটা খাইয়া ফেলছেন। তার মানে আপনার গাড়িটা কি খেয়ে চলতেছে, কি কনজুমারি করে চলতেছে, ওইটাকে আলিমেন্তাসিওনে কি দিয়ে হচ্ছে সেটাকে নিষেধ করে। না। নিষেধ করে কোনটা, যেটা আপনি কাঁধে কইরা নিয়ে যাইতাছেন, যেটা গাড়ির ভিতরে ট্রান্সপোর্টারে কইরা পরিবহন কইরা নিয়ে যাইতাছেন, সেটাকে নিষেধ করে। বুঝতে পেরেছি? জি ভাই। জি ভাইয়া। তাহলে আলিমেন্তাসিওনে আর ট্রান্সপোর্টারে এই দুইটা জিনিস কি বুঝছি? জি জি। জি। জি ভাইয়া। তার মানে আপনার গাড়িটা কি খেয়ে, এক্সপ্লোসিভি মানে বিস্ফোরক জাতীয়, হ্যাঁ, তো এরকম বিস্ফোরিত হয় এরকম কোন জিনিসপত্র এই সিগন্যালের উপস্থিতিতে নিয়ে চলাচল করা যাবে না। 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 ওকে, তাহলে আপনার গাড়িটা কি খেয়ে চলতেছে, আপনার গাড়িটা কি আলিমেন্তাসিওনে হচ্ছে কি দিয়ে, সেটাকে এই সিগন্যালের নিষেধাজ্ঞা হিসেবে কনসিডারে করা হবে না। না। বাট আপনি কি ট্রান্সপোর্টারে করতেছেন, কি পরিবহন করতেছেন, সেটাকে কিন্তু অবশ্যই কাউন্ট করা। হবে। হবে। এটাও দেখেন আগের মতো, বাট নিচে একটু ঢেউ খেলতেছে, মনে হচ্ছে যে পানি, তাই না? জি তো ভাই। জি এটা ভাইয়া। মানে কি, এটা হচ্ছে পানিকে দূষণ করে, কন্টামিনারে করে, পানিকে কন্টামিনারে করে। কন্টামিনারে মানে দূষণ করা, কন্টামিনারে মানে কি দূষণ করা। দূষিত করা। পানিকে দূষণ করে, দূষিত করে এইরকম কোন পদার্থ নিয়া, প্রদত্ত নিয়া এই রাস্তা দিয়ে চলাচল করা যাবে না। না। এবার ধরেন আপনার ট্যাঙ্কার, এটার ভিতরে ধরেন ধরেন ডিজেল বেনজিনা এরকম জিনিসপত্র, আচ্ছা এগুলো যদি পানিতে পড়ে তাহলে পানি দূষিত হবে কি হবে না, নষ্ট হবে কি হবে। হবে না? হবে। 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 আচ্ছা, এবার আপনার ট্যাঙ্কারটা খালি, বত, বত মানে কি খালি। 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 আচ্ছা, এবার আপনার খালি ট্যাঙ্কার নিয়ে যাচ্ছেন, তাইলেও কি নিষেধ করে? না। 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 কারণ আপনাকে কখন নিষেধ করতেছে, আপনি যদি এটাকে কর্তারে কইরা নিয়ে যান, আপনি যদি এটাকে পরিবহন করে নিয়ে যান, ট্রান্সপোর্ট করেন, তাহলে পানিকে দূষণ করে এরকম পদার্থ নিয়ে এই সিগন্যালের উপস্থিতিতে চলাচল করা যাবে। না। 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 বুঝতে পেরেছেন? জি জি। ভাইয়া। জি ভাইয়া। ওকে, আমরা দেখি রাস্তার মধ্যে যে রাস্তা পরিষ্কারের জন্য যে গাড়িগুলো থাকে, ওয়াটার স্প্রে যে করে, ওই গাড়িগুলো কি চলাচল করা নিষেধ? না। জি না। না। নিষেধ। ঠিক আছে, এবং খালি যেটা বত, ওইটাও চলাচল করা নিষেধ। না। করেন। হইতে পারে ওইটা ওই মানে পানিকে দূষণ করে এরকম মালবাহী গাড়ি, বা যদি বত থাকে, যদি খালি থাকে তখন নিষেধ করে না। এলাও আছে। না। আচ্ছা, এটা দেখেন পাশাপাশি, তাই না? জি জি। ভাই। আচ্ছা, এটা কি উপরে নিচে। আলট্রেসো। উপরে। আচ্ছা, তাহলে যেটা পাশাপাশি এটা হচ্ছে লার্গেচ্ছা মানে প্রস্থ। পাশাপাশিটা কি? লার্গেস। লার্গেস্তা। লার্গেচ্ছা। আর যেটা উপরে নিচে এটা হচ্ছে আলতেচ্ছা মানে উচ্চতা। আলতেচ্ছা মানে উচ্চতা। উচ্চতা। আচ্ছা, গভীর মনোযোগ, এই সিগন্যাল গুলো থাকবে কোথায়? ওভারব্রিজের কাছে। রাস্তায়। সিগন্যাল গুলো কোথায় থাকবে? টানেলে। রাস্তায়। রাস্তায়। সিগন্যাল কোথায় থাকবে? রাস্তায়। রাস্তায়।
কিন্তু এই সিগন্যাল গুলো কার জন্য? রাস্তার জন্য না গাড়ির জন্য? গাড়ির জন্য। গাড়ির জন্য। আমার জন্য। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন কথাটা, এখানে এই কথার ভিতরেই এই সব কিছু আছে। সিগন্যাল গুলো কোথায় থাকবে? রাস্তায়। 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 রাস্তায় থাকবে। রাস্তায় থাকবে। সিগন্যাল গুলো কার জন্য? গাড়ির জন্য। গাড়ির জন্য। আচ্ছা, তাইলে এবার আসেন, তাইলে এই কথাটা আমি কেন বললাম এটা তো দরকার আছে, জানার দরকার আছে কিনা? অবশ্যই। জি। কুইজের মধ্যে আপনাকে বলবে এই সিগন্যালটা দিয়ে রাস্তার লার গেচ্ছা বুঝাচ্ছে। ফালসো। ফালসো হবে। এটা দিয়ে আসলে বুঝাইটা কি? এটা দিয়ে বুঝে হচ্ছে গাড়ির লার গেচ্ছা। এখানে যা দেওয়া আছে, আপনার গাড়ির লার গেচ্ছা যদি তার থেকে বেশি হয় তাহলে এই রাস্তা দিয়ে চলাচল করা নিষেধ। বেতা তো। বুঝতে পারছেন? জি ভাই। জি। জি। কুইজের মধ্যে যদি বলে এটা পাশ্চাত্যর লার গেচ্ছা, পাশ্চাত্য মানে কি? রাস্তা। রাস্তার লার গেচ্ছা যদি বলে, আনসার কি হবে? ফালসো। ফালসো হবে। আচ্ছা, এই সিগন্যালটা ধরেন আপনি একটা আউটো ট্রেনও আসতেছে দিক দিয়া, তাহলে আউটো ট্রেনও যেটা টানে তাকে বলে মত্রিচে, আর যাকে টানা হয় তাকে বলে রিমোরকি, তাই না? জি। জি। আচ্ছা, মত্রিচের জন্য বালিদ নাকি আমকে রিমুরকির জন্য বালিদ? ও, দুইটার জন্য বালিদ। এটার জন্য বালিত। দুইটার জন্যই বালিদ। কারণ কি, আপনার যদি এটা তো এমন না যে মত্রিচে আসলো আর রিমুরকিটা একটু বেশি প্রশস্ত, ঠিক আছে, এ, এটা এটা নিজে নিজে রিমুরকির জন্য প্রশস্ত হয়ে যাবে, এরকম তো না, তাই না? না। তাইলে কি আমাদেরকে মনে রাখতে হবে, এই সিগন্যালটা সেন্সা মোটরের জন্য যেমন বালিদ, মোটরে গাড়ির জন্য যেমন বালিদ, আপনি যদি কোনো রিমুরকি টানেন রিমুরকির জন্য বালিত তো। বালিদ। এবার আসেন, এটা বেশি হলে মানে এটা চলাচল করা নিষেধ নাকি ভাই? না বৃষ্টি কম হইলে হলে? চলাচল করা নিষেধ। না না, বললাম বেশি হলে চলাচল করা নিষেধ নাকি কম হলে চলাচল করা নিষেধ? ওকে, যত সিগন্যাল পড়বেন, যত সিগন্যাল, সেটা ওজনের বেলা হোক আর লার্গেচ্ছার বেলা হোক আলতেচ্ছার বেলা হোক, যা দেওয়া থাকবে তার বেশি হইলে নিষেধ। ক্লিয়ার? জি জি। জি ভাই। যেমন আমরা আউটো কারোর বেলায় যখন আমরা পড়ছি 6.5 টন লেখা ছিল, ওইটা কি কি ছিল? এর এর উপরে হইলে এর বেশি হলে নিষেধ। নিষেধ। মনে রাখবেন, যতগুলো ইন্ডিকেট করা থাকবে ভালোরে, ওইটার বেশি হইলেই নিষেধ। ওকে? ওকে। জি। আচ্ছা, মনোযোগ মনোযোগ মনোযোগ। বলতেছিলাম, এটি যেমনি ভাবে সেন্সা মোটরের জন্য বালিদ, মোটরে গাড়ির জন্য বালিদ, এবং রিমুরকির জন্য বালিত। বালিদ, বিজে ভিজেন্টি সবগুলো অর্থই ভ্যালিড। আচ্ছা, দিবিয়ে তো সিগন্যাল মানে কি করা? নিষেধ করা। নিষেধ করা। নিষেধ করা। আচ্ছা, ধরেন আপনি নৌকা ভ্রমণে গেছেন, ওকে? জানি। নৌকা ভ্রমণে গেছেন। এখন নৌকা ভ্রমণে যাওয়ার পরে ওই নৌকাতে উঠার জন্য আপনার বলে দিল যে 70 কেজি বেশি হইলে উঠা যাবে না, ম্যাক্সিমাম যেই ওজন দিছে 70 কেজি। তাহলে নিষেধাজ্ঞাটা কত কেজি হইছে? 70 কেজি। 70 কেজির উপরে হইলে নিষেধ। বুঝেন কিন্তু কথাটা? জি ধরেন ভাই। আপনার আপনার ওজন ধরেন 60 কেজি, আপনি কি নৌকায় উঠতে পারবেন? পারবে। পারবো। জি। পারবো। 65, পারবে। পারবো। পারবো। 50, পারবে। পারবো। 75। পারবে না। না, পারা যাবে না। আচ্ছা, তাহলে নিষেধ কাকে করলো? 70 কেজির উপরে। 70-এর উপরে। 70-এর তো উপরে। রয়েছে টানতা। তাহলে এই যে সিগন্যালটা, এই যে নিয়মটা কার জন্য ভ্যালিড হইলো? যারা 70-এর উপরে তাদের জন্য ভ্যালিড হইলো, না যারা 70-এর নিচে তাদের জন্য ভ্যালিড হইলো? 70-এর নিচে যারা। 70-এর নিচে যারা তাদের। 70-এর নিচে যারা তাদের জন্য বের। 70-এর জন্য নিচে যারা তাদের জন্য ভ্যালিড হইলো? না, কেমনে ভ্যালিড হইলো? 70-এর উপরে জি যারা। না, সত্তরের 70-এর উপরে। উপরে যারা। কারণ এটা মানে তো নিষেধ সুপারিয়র করা, এখন কোনটা? নিষেধ কারে করলো? যে ভ্যালিড মানে 70-এর নিষেধ। 70-এর উপরে। উপরে যে ভ্যালিড সুপারিয়র মানে নিষেধ কোনটা? না ভাই, ভ্যালিড মানে নিষেধ না। এই সিগন্যালটা মানে হচ্ছে নিষেধ করা, যার কাজ হলো নিষেধ করা, তাইলে এই নিষেধাজ্ঞাটা কার উপর বালিত হইল? 70-এর উপরে বিয়ে 70-এর যারা উপরে। 70-এর উপরে তাদের জন্য বালিদ।
হইলো যে এরা যাইতে পারবে না। আমি যেটা বলতেছি সেভাবে বুঝেন, আমি বলতেছি বালিদ, আপনারা বলতেছেন দিবি এত বিয়ে তা, তো এরকম কেন বলতেছেন? আমি যেটা বলতেছি এটা কেন বলতেছি আমি শেষ না করলে তো বুঝবেন না। আবারও বলতেছি, তাইলে 70 উপরে যারা তাদের জন্য, কারণ এটা মানেই নিষেধ করা, তাই না? জি জি তাহলে জি নিষেধটা ভাই। কাকে করছে? 70 উপরে যে, তাহলে এই সিগন্যালটা কার উপর ভ্যালিড হয়েছে, প্রযোজ্য কার উপর হয়েছে? যে 70 উপরে তার উপর ভ্যালিড হয়েছে না? জি হ্যাঁ জি জি। আর যদি সমান 70 হয়? তাহলে তো ভ্যালিড হবে না, সে যাইতেই পারবে, উপরে হইলে নিষেধ। তাহলে ঠিক 71। তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে যখন আপনার গাড়ির লাগাছাড়া 2.3 মিটারের উপরে হবে, ওই গাড়িটাকেই নিষেধ করবে। তাইলে এই সিগন্যালটা কার জন্য বালিত হইলো? এখানে যা যে বালুরটা ইন্ডিকাত করা আছে, যদি কোনো গাড়ি ইন্ডিকাত বালুরের থেকে বেশি লার্গা হয়, সুপেরিয়রে হয়, এই সিগন্যালটা তার জন্য বালিত। বুঝছেন? জি জি। ভাই জি যেমনি ভাবে 3.5 টনের উপরের মালবাহী গাড়িগুলো নিষেধ। আচ্ছা, 3.5 টন পর্যন্ত কি নিষেধ হয়েছে? না। না জি না। না না। তাহলে এই সিগন্যালটা তো নিষেধাজ্ঞার সিগন্যাল ভাই। তাহলে নিষেধ কাকে করলো? যার ওজন 3.5 টনের বেশি। তাহলে এই সিগন্যালটা কার জন্য মানে নিষেধাজ্ঞাটা করছে? যারা সুপেরিয়র হয়েছে তার জন্যই তো। তাহলে বালিদ কার জি জন্য হয়েছে? যারা সুপেরিয়রে তাদের জন্য বালিদ হয়েছে। জি বুঝছি ভাই। জি জি। জি আপি। ভালো আছেন কেউ প্রযোজ্য। বুঝেন নাই? আছেন কেউ বুঝেন নাই? না, বুঝতে পারছি। না না ভাই, বুঝতে পারছি। ঠিক তেমনি ভাবে এটা হচ্ছে আলতেৎসার সিগন্যাল। এখানে কার জন্য বালিত হবে? এখানে যে দেওয়া আছে ইন্ডিকাতো ভালোরে 3,50 metri, তাহলে বালিত কার জন্য হয়েছে? যে সুপিরিয়রে তার জন্য superior। বালিত হয়েছে। এরকম দু একটা কুইজ আছে, এখানেই সবাই পেস লাগাই দেয়। এটা পারলে আর এখানে বলার কিছু নাই, বোঝার কিছু। ওকে, বালি তাহলে হলে বের হবে। আবার বলতেছে বালিত হইলে বেরো হবে। কে বলছে বালিত হইলে বেরো হবে? ভাই বালে দলে তো যাইতেই পারবো না, উপরে হলে তো যেতে পারবো না। এই জন্যই তো তাকে নিষেধ করলো। নিষেধাজ্ঞাটা কাকে করছে? সে ভাই বুঝছি, ভাই বুঝছি। এই পর্যন্ত অনুমতি আছে, এর উপরে হইলে বালিদ। এই পর্যন্ত অনুমতি আছে, তাহলে তো আচ্ছা, ধরেন এই সিগন্যালটার কাজ হচ্ছে নিষেধ করা। হ্যাঁ, তাহলে যে চলে গেছে তারে কি নিষেধ করতে পারছে? না। জি না। না না না। তাহলে সিগন্যালটা কি তার জন্য হয়েছে? না না। জি না, না, যাইতে পারবো না তার লেগে হইছে। পারবে না তার যে জন্য। যাইতে পারবে না তার জন্য না হয়েছে। তাহলে যে যাইতে পারবে না সে তো তার থেকে বেশি হইলে না যাইতে পারবে না। জি জি ভাই। ভাই। এখন সবাই বুঝছেন? জি জি ভাই জি। জি ভাই। আচ্ছা, এবার আসেন, এখানে বলবে এটা পাশ্চাত্যের আলতেৎসা। আনসার কি হবে? আলসো। আলতেৎসাটা কার? গাড়ি। গাড়ির। গাড়ির। গাড়ি। গাড়ির আলতেৎসা। গভীর মনোযোগ। মাপটা কোথা থেকে হবে? সারফেস থেকে হবে, পাবিমেন্টো থেকে হবে। কুইজের মধ্যে এখানে পাবিমেন্টো না বইলা কাসসোনে বলবে। গাড়ির কাসসোনে মানে কি? যে ইয়াটা ফ্লোর আর কি, চাকার উপরে যে গাড়ির যে ফ্লোরটা থাকে, যেটার উপরে মানুষ হাঁটে বা মাল রাখা হয় বা মানুষ থাকে যেটার উপরে, আসলে কি কাসসোনে থেকে হবে নাকি সার্ফেস থেকে হবে, পাবিমেন্টো থেকে? পাবামিন্ট। পাবিমেন্ট থেকে হয়। পাবিমেন্টো থেকে। পাবিমেন্টো থেকে। ধরেন আপনার গাড়ির উপরে কিছু মাল আছে, তাইলে তখন সার্ফেস থেকে একবারে মালের উপর পর্যন্ত হবে, তাই না? জি। জি নাহলে তো আপনি চলে যাবেন, মাল আটকায় যাবে। উপরে মাল থেকে ওইটা। যাবে। বুঝেন না কথাটা? জি হুম ভাই। আচ্ছা, গভীর মনোযোগ। আমার এখানে আপনাদেরকে বোঝানোর যে উদ্দেশ্যটা ছিল যে, যখন যেটা শুধুমাত্র এই ক্ষেত্রে না, সকল সিগন্যালের ক্ষেত্রে যে ভ্যালুটা ইন্ডিকেট করা থাকবে, ইন্ডিকেট করা থাকবে, নিষেধ কাকে করবে? যারা ওইটার থেকে সুপেরিয়রে তাদেরকে নিষেধ করবে। আর ওই সিগন্যালটা তার জন্যই প্রযোজ্য হবে, যে ও, উপরে সুপেরিয়রে। ওকে। জি ভাই। জি ভাই। আচ্ছা, আচ্ছা, এবার দেখেন, লার্গেচ্ছা গেছে, আলতেচ্ছা গেছে, তাহলে এটা কি হইতে পারে? লুঙ্গি। লুঙ্গি লুঙ্গেচ্ছা। লুঙ্গেচ্ছা। লুঙ্গেচ্ছা মানে কি বাইকটা? লম্বা। লম্বা লম্বা। 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 লুঙ্গেচ্ছা মানে কি? লম্বা। লম্বা লম্বা। 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 আচ্ছা, এখানে দেখেন একটা মালবাহী গাড়ির ছবি দিয়ে দিচ্ছে, তাই না? জি জি ভাই। ভাইয়া। খুবই ইম্পর্টেন্ট কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই সিগন্যালটা কিন্তু শুধু মালবাহী গাড়ির জন্য নয়, লুঙ্গেসের এই জন্য সিগন্যালটা সকল গাড়ির লুঙ্গেচ্ছা বোঝায়।
ওকে। জি যে জি আমরা ভাইয়া এখানে কনফিউশন হয়ে যাই, কুইজের মধ্যে ধরেন বললো যে এই সিগন্যালটা বাসের জন্য বালিদ নয়, আনসার কি হবে? অলসো also পালস 500। মনে রাখতে হবে এই সিগন্যালটা সকল গাড়ির লুঙ্গেচ্ছা। তার মানে আপনি সকল যদি গাড়ির জন্য একটা ভ্যালিড। বালিদ, আপনি যদি একটা গাড়ি চালান, সেটা একটা আউটোবুস, সে 15 মিটার, লুঙ্গেচ্ছাটা 15 মিটার, তাহলে কি এই সিগন্যাল উপস্থিত চলতে পারবে? না 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 no আচ্ছা, এবার আপনি একটা না, কমপ্লেক্সি ভেহিকুলারই চালাচ্ছেন, আপনি একটা রিমোট কে টেনে নিয়ে যেতেছেন, দুইটা মিলায় 10 মিটার চলতে পারবে? পারবে। পারবে পারবে। পারবে এবার আপনি একটা আউটো কার রোড চালাচ্ছেন, ধরেন আপনার আউটো কার রোডটা লম্বা 11 মিটার, চলতে পারবে? না 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 ভাই, না, না পারবে না। এটা না পারবে না। এই সিগন্যালটা সকল গাড়ির জন্য ভালিদ, আনকি কমপ্লেক্সি ভেহিকুলারি, সেটা আউটো ট্রেনের জন্য সত্যি গাড়ি ভাই। সত্য বের করে। ভালিদ। কি হবে? আউটো গাড়ির জন্য ভালো। ভালো ভ্যালিড। ভালো তো ভালিদ। বুঝতে পেরেছেন সবাই? জি জি ভাই জি। জি ভাইয়া Okay, গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। কি লেখা আছে? তেতলার না তে- থাকে। তে- তেতো তুন নালে তেতো 7 টনের মানে 7 টন। টন। টন আচ্ছা, তাহলে 60 টন এটা কি কি বোঝায়? ওজন। 60 টন মানে কি? ওজন 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 ওজন। বুঝাচ্ছে মাত্রা ওজন বোঝায়। এই সিগন্যালের উপস্থিতিতে আপনার গাড়ির ওজন যদি মাল সহ, কারিকর সহ, আপনার গাড়ির ওজন যদি 60 টন থেকে বেশি হয়, তাহলে এই সিগন্যালের উপস্থিতিতে আপনি চলাচল করতে পারবেন। না। না no যেখানে যাই দেওয়া থাকে ওইটার উপরে নিষেধ। বুঝতে পেরেছেন? জি ভাই। জি জি ভাইয়া আচ্ছা, কুইজের মধ্যে বলতে পারে এটা একটা ব্রিজের আগে, একটা পন্তের আগে আপনি পাইতে পারেন, আনসার কি হবে? ব্যারো। বেরো এবং একটা কুইজ এরকম আছে যে একসাথে একটা ব্রিজের আগে পাইলে সেখানে একসাথে কয়টা গাড়ি এই ব্রিজের উপর উঠতে পারবে, এরকম একটা প্যানেল ইন্ডিকেটর করা থাকতে পারে, এটাও বেরো। বেরো। বের। ব্যারো। বেরো আচ্ছা, দেখেন এখানে ওইখানে শুধু 60 টন লেখা ছিল, কিছু লেখা ছিল, মানে অন্য কোনো ছবি টবি দেওয়া ছিল না। বাট এটার ক্ষেত্রে দেখেন দুই বীর গুলো 5 টনের লেখা, আবার একটা অ্যারো চিহ্ন দিয়ে একটা দুই পাশে চাকা, মাঝখানে একটা ডান্ডার উপরে এই অ্যারো চিহ্নটা দেওয়া। এটা দিয়ে কি ডিফারেন্সিয়ালে। বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে একটা আহ, গাড়ির একটা আশ্রেকে বোঝাচ্ছে। যেমন এই যে আমরা গাড়িটা দেখতেছি, এখানে একটা গাড়িটা দেখতেছি, এই গাড়িতে এই যে এই দুই চাকা এবং এই মাঝখানে যে দণ্ড দুইটা কল্লে গাড়ি করছে, এটা হচ্ছে একটা আসছে, এবং এটা হচ্ছে একটা আসছে, তার মানে এই গাড়িতে কয়টা আসছে আছে? দুইটা। ওইটা okay দুইটা আসছে আছে। তাহলে এই সিগন্যালটাতে কি বোঝাচ্ছে? এই সিগন্যাল আমরা আগের সিগন্যালটা পড়ছি কি, সকল গাড়ি এবং সকল মালের ওজন। বুঝতে পেরেছেন? জি ভাই। জি ওকে। আর এবং ওই টাইমে, যেই টাইমে আপনি গাড়িটা চালাচ্ছেন, ওই টাইমে যদি আপনার গাড়ি এবং মালের ওজন 60 টন এর নিচে হয় বা 60 টন পর্যন্ত চলতে পারবেন, উপরে হলে চলতে পারবেন না। no না। আর এটা দিয়ে কিন্তু পুরো গাড়ির ওজন বোঝাচ্ছে না, এটা দিয়ে বোঝাচ্ছে এই ওজনটা পের আসছে, একটা আসছের জন্য। এখন আপনার গাড়িতে দুইটা আসছে আছে, তাহলে একটা আসছের জন্য 2.5 টন, তাহলে আপনার গাড়ি দিয়ে কত টন মাল পরিবহন করতে পারবেন? 5 টন। যদি হাফ 5 টনের উপর হয় তাহলে চলাচল করা যাবে? না। না না তাহলে বুঝতে পারছেন, 60 টন যেটা, এটা জি হচ্ছে পুরো গাড়ির জন্য মাসা কমপ্লেসিভা। মানে মাসা কমপ্লেসি, আচ্ছা মাসা কমপ্লেসিভা হচ্ছে আরেক জিনিস, এটা হচ্ছে মাসা ইফেক্টিভা। মাসা কমপ্লেসিভা মানে কি? আমাদের গাড়িতে যে কার্তা দি চিরকুলাসিওনে যে লেখা থাকে, এটা হচ্ছে মাসা কমপ্লেসিভা। আর মাসা ইফেক্টিভা মানে কি? ধরেন আপনার গাড়িতে লেখা আছে 5 টনেল্লাতি, এটা হচ্ছে মাসা কমপ্লেসিভা, মানে আপনার গাড়ির ওজন সর্বোচ্চ মাল সহ 5 টন হইতে পারবে। এখন সব সময় যে আপনার গাড়ির ওজন, আপনি এখন চলতেছেন, ধরেন আপনার গাড়ির ওজন 2 টন, মাল দিছেন 1 টন, মিলে হয়েছে কয় টন? 3 টন। 3 টন। আপনার গাড়িতে সর্বোচ্চ মাল সহ ওজন হইতে পারবে 5 টন, বাট এই মুহূর্তে আপনার গাড়ির ওজন আছে কয় টন? 3 টন। টন 3 টন। এই যে এই মুহূর্তে আপনার গাড়ির ওজন যে 3 টন, এটা হচ্ছে মাসা ইফেক্টিভ। আর সর্বোচ্চ আপনার গাড়ির ওজন কত হইতে পারবে, যেটা কার্তা দি সার্কুলাসিওনে উল্লেখ করা থাকে, ওইটা হচ্ছে মাসা কমপ্লিসিভ। ওকে। জি ভাইয়া আচ্ছা, তাহলে এটা হচ্ছে মাসা ইফেক্টিভা কে বলে, বুঝছেন? জি। জি ভাইয়া আর এটা হচ্ছে পের আসছে। পের আসছে। আসছে আসছে মানে একটা আসছেতে আপনার সর্বোচ্চ মাল কতটুকু হইতে পারে। পারে
পেয়ার আসছে। বিয়া লিবেরা। বিয়া লিবেরা। বিয়া লিবেরা মানে এটা হচ্ছে আপনার উপর এতক্ষণ যত ধরনের প্রেসক্রিপশন, যত ধরনের নিষেধাজ্ঞা ছিল, এই সিগন্যালটা যখন আপনি পাইছেন, সকল নিষেধাজ্ঞাগুলো আপনার কাছ থেকে উঠায়া নেওয়া ফিনিশ। হয়েছে। নেওয়া এই হয়েছে। সিগন্যালটার নাম হচ্ছে বিয়া লিবেরা। লিবিরা লিবেরো। লিবেরা। আচ্ছা, লিবেরা। ওকে, গভীর মনোযোগ। আমরা এতক্ষণ যাবৎ যতগুলো সিগন্যাল পড়ে এসেছি, সালভো দিবেরসা সিনিয়ালাসিওনে, সালভো দিবেরসা সিনিয়ালাসিওনে, কয়টা কয়টা মানে কতদিন, কত ঘন্টা বালিত? 24 24 ঘন্টা। ঘন্টা 24 বাড়ি। ঘন্টা। বুঝতে 7 পেরেছেন? দিন। জি ভাইয়া। জি 7 দিন 24 ঘন্টায় বালিত। ওকে, জি 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 ভাইয়া। এই যে আমি আপনাদেরকে ক্লাসের শুরুতেই বলেছিলাম যে একটা গাউরা ভাউরা সিগন্যাল, সিগন্যাল। গাউরা সিগন্যাল। এই হইল গাউরা সিগন্যাল, যেটার নাম হচ্ছে গাড়ি। দিবিয়েতদি সস্তা। দিবিয়েতদি সস্তা। সস্তা। সস্তা মানে এই সিগন্যালের উপস্থিতিতে পার্কিং করা নিষেধ। 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 এই সিগন্যালের উপস্থিতিতে আপনি শুধুমাত্র Fermare. ফের মারে করতে পারবেন। ফের মারে করলে কি গাড়ি থেকে বেরোতে পারবেন? No. জি না। জি না। No. ফের মারে করা হচ্ছে নিজের প্রয়োজনে থামা। ড্রাইভার একজন প্যাসেঞ্জারকে নামাচ্ছে, উঠাচ্ছে, কারো কাছ থেকে একটা ইনফরমেশন নিচ্ছে, এটাকে কি বলে? ফেরমা। মনে করো। Okay, ফের মাতা। গভীর মনোযোগ। এখানে কিছু ঝামেলার কোশ্চেন আছে। আচ্ছা, আমাকে বলেন তো, এই সিগন্যালটা আমরা পাইছি এখানে, জি। তাহলে এই সিগন্যালটার পরে সস্তারে নিষেধ না আগে নিষেধ? আগে নিষেধ। পরে পরে নিষেধ ভাই। পরে পরে নিষেধ। নিষেধ। আচ্ছা, এই সিগন্যাল পাওয়ার আগে আপনি জানবেন কেমনে যে এখানে নিষেধ, যদি আগে নিষেধ হয়? এটা পরে ভাইয়া, ঠিক। পরে। পরে। তাহলে কুইজের মধ্যে বলবে এই সিগন্যালের প্রেচেদেন্তে সস্তারে করার অনুমতি আছে। প্রেচেদেন্তে বা প্রেচেদে মানে আগে। মানে কি? বের। সামনে। বেরো। বুঝতে পেরেছেন? জি ভাই। আমরা জানি যখন একটা সিগন্যাল যেখানে, যেমন দ্বিতীয় সিগন্যাল যেখানে পাবো ওইখান থেকে বালিদ, এর আগে না। ওইখান থেকে এনেছিও। ঠিক আছে? জি। তো এই সিগন্যালটাকে আমি গাউড়া সিগন্যাল কেন বললাম? কারণ এইটাই একমাত্র সিগন্যাল শহরের বাদ ভিতরে, ধরেন না বাদ। আর বাদ পরে বাইরে না। শহরের শহরের ভিতরে কোনো সিগন্যাল এর অনুপস্থিতিতে যদি কোনো প্যানেল না থাকে, তাহলে এই সিগন্যালটা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত বালিত, 12 ঘন্টা। আর শহরের বাইরে 24 ঘন্টা। তবে শহরের ভিতরেও এটা 24 ঘন্টা বালিত হইতে পারে, বাট তখন এখানে প্যানেল দ্বারা ইন্ডিকাত করা থাকবে। বুঝতে পেরেছেন? জি জি ভাই। ভাইয়া। এই সিগন্যালটা ছাড়া আমরা এতক্ষণ যতগুলো সিগন্যাল পড়ে এসেছি, আমরা এবং সামনেও পড়বো, সবগুলা সিগন্যালই 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা বেরিয়ে। বাট এটাই একমাত্র গাউরা সিগন্যাল যেটা শহরের ভিতরে এক কথা বলে, শহরের বাইরে আর এক আর কথা। ঘরের ভিতরটা একটু বলে দেন তো আবার। সকাল 8টা থেকে রাত 8টা। পানেলো দ্বারা থাকবে না, পানেলো। যদি প্যানেল দ্বারা থাকবে না মানে বুঝি না কথাটা। নিচে যে পানেলো থাকবে না। এটা নর্মাল নিয়মটা আমি বললাম, কোন প্যানেল ছাড়া থাকা মানেই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পালিত, আর বাইরে 24 ঘন্টায় পালিত। তবে শহরের ভিতরেও 24 ঘন্টা পালিত হইতে পারে, তখন প্যানেল দিয়ে ইন্ডিকাত করা থাকবে। ওকে। এই সিগন্যালটার সাথে এই প্যানেল গুলো যুক্ত হইতে পারে। দেখেন উপরের দিকে তাক করা ফেরেস। মানে এখান থেকে শুরু হয়েছে সস্তার নিষেধাজ্ঞাটা। যখন দুই দিকে তাক করা একটা তীর পাইবেন, তখন বুঝবেন ওই শুরু যে হয়েছে নিষেধাজ্ঞাটা এখনো কন্টিনিউ চলতেছে। যখন নিচের দিকে তাক করা থাকবে, তখন কি হয়ে গেছে, শেষ ইনি হয়েছে। হয়ে গেছে। এটা আমি একটা মজার একটা উদাহরণ সব সময় দিয়ে থাকি ক্লাসে। বাচ্চারা যখন বেলুন দিয়ে খেলে, হাওয়া দিলে বেলুন উঠতে থাকে উপরের দিকে, তাই না? জি জি ভাই। ভাইয়া। এটা দিয়ে খেলতে থাকে বাচ্চারা বেলুন দিয়ে। যখন বেলুনটা ধরেন কোথাও গিয়ে ফাইটে গেছে, ফুটা হয়ে গেছে, তখন কি হাওয়া থাকে না, বের হয়ে যায়? বের হয়ে যায়। বের হয়ে গেলে হয়ে এটাকে উপরের দিকে উঠতে থাকবে না নিচে পড়ে যাবে? নিচে পড়ে নিচে পড়ে যাবে। যাবে। নিচে পড়ে যাবে মানে আর এটা কোনো বালিদ না, এটা দিয়ে বাচ্চা খেলবে না, এবার বুত্তারে করে দিবে, তাই না? শেষ। জি ফিনিশ। ভাইয়া। ঠিক তেমনি ভাবে তীরের মাথা যখন নিচের দিকে থাকবে, এটা দিয়ে ফিনে বুঝায়,
উপরের দিকে থাকবে এটা দিয়ে ইনিশিও মানে বালিদ, বেলুনটা বুঝাই উঠতেছে। আর হচ্ছে দুই দিকে মাথা থাকলে তার মানে এটা দিয়ে কি এখনো কন্টিনিউ আছে, এটা কন্টিনিউ চলতেছে। বুঝে। তো এই সিগন্যাল গুলোর সাথে এরকম ইনিশিও, কন্টিনিউয়াসিওনে এবং ফিনের পানেলো যুক্ত হইতে পারে, সকল সিগন্যালের সাথে যুক্ত হইতে পারে। আনসার কি হবে? বেরো। 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 এই সিগন্যালের উপস্থিতিতে যদি নিচে এরকম পানেল দেওয়া থাকে রিমোসিওনে করার পানেল, এটা দেওয়া সত্ত্বেও যদি আপনি পার্কিং করে রাখেন তাহলে কিন্তু আপনার গাড়িটা, হ্যাঁ, এরকম ভাবে রিমোসিওনে করে নিয়ে যেতে পারে কমুনেতে, অথবা গান আসে লাগাই দিয়ে আপনার গাড়িটাকে ব্লক করে দিতে পারে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে গান আসে। ঠিক আছে, যদি দেওয়া থাকে। আর যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু রিমোসিওনে করার অনুমতি নাই। নাই। ঠিক আছে, তবে দেখেন আগেরটার মধ্যে দাগ কটা ছিল, কাটা একটা ছিল না? একটা। জি। জি। জি আর ভাইয়া। এটার মধ্যে কয়টা কাটা দেখেন তো? দুইটা। 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 দুইটা কাটা, তার মানে এখানে ফেরমাতাও নিষেধ, সস্তারে করা প্রস্তারেও নিষেধ। দুইটাই নিষেধ। বুঝতে পেরেছেন? জি ভাই। জি ভাইয়া। এবং এই সিগন্যালের উপস্থিতিকে সকল ভলন্তারীয় ফেরমাতা নিষেধ। ভলন্তারীয় ফেরমাতা মানে ঐচ্ছিক থামা। হ্যাঁ, যেমন প্যাসেঞ্জার উঠানামা করে, এগুলো করা যাবে? না। জি। না। আর রেস্ট করা যাবে। আর রেস্ট কোনটা? ধর ট্রাফিক লাইট সেমাব্রুতে লাল লাইট জ্বলেছে, এটা কি আপনার কোনো হাত আছে? না। না। হুম। ওকে, তো এই সিগন্যালের উপস্থিতিতে আগে যেরকম রিমোসিওনে করার পানেল ছিল এখানে দেখছেন, হুম। জি। জি। এখানে যদি রিমোসিওনে করার পানেল নাও থাকে, আপনি গাড়ি পার্কিং করে থাকলে বাধ্যতামূলক ভাবে আপনাকে গাড়ি উঠায় নিয়ে যাবে, অথবা গান আসে দিয়ে কি করে দিবে? আজকে দিব। ব্লক করে দিবেন। ব্লক করে দিবে। ওকে, এখানে দেখেন দুইটা সিগন্যাল যুক্ত হয়েছে, উপরে হচ্ছে গিয়ে সস্তারে করা নিষেধ, আর নিচে হচ্ছে মানে পার্কিং, পার্কিং করা যাবে। এবং ওরারিও দেওয়া আছে 7টা থেকে 9টা, 17টা থেকে 20টা, 9টা থেকে 17টা, 20টা থেকে 7টা, মানে এই টাইমে পার্কিং করা যাবে। আর এই টাইমে আর সস্তারে করা বা পার্কিং করা যাবে যাবে না। যাবে না। যাবে না। যাবে না। আচ্ছা, আমি আপনাদেরকে কিছু কোশ্চেন করে দেখি একটু উত্তর দিতে পারেন কিনা। কুইজে থাকবে 20টা থেকে 7টা পার্কিং করা যাবে, বেরো। 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 9টা থেকে 17টা পার্কিং করা যাবে না, যাবে। ফালসো। ফালসো। ফালসু। ফালসো। 17টা থেকে 20টা ফেরমাতা করা নিষেধ। বেরো। 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 ফের ফালসো, ফের বেরো। মাথা এই নিষেধ না। ফালসো সিগন্যালে কি এটা ফেরমাতা নিষেধ। নিষেধ? সস্তা ফালসো। নিষেধ। ফার্স্ট টাইম। সস্তার নিচে। চেষ্টা করে নিষেধ। এরকম একটা কুইজ আছে, অতএব শব্দ। সাবধান থাকতে হবে। দেখছেন, আমি আপনাদেরকে এই দুইটা জিগে মাথাটা একটু গোলমাল লাগাই দিয়ে পরে এখানে গেছি। অনেক না মানে সুবিধা করছেন তো। মানে মাথা এমনি কাজ করে না ভাই, আবার ফেস লাগা। ঠিক হুম, আছে, না ভাই অতএব গভীর মনোযোগ। এখন আপনাদেরকে ফের প্যাচ লাগাই দিছি, এর জন্য ভবিষ্যতে মনে থাকবে। এগুলো ঠিক আছে। এটা ভালো আর ভালো লাগবে বুঝছেন না। তো? ফেরমারে করা যাবে এরকম কিন্তু বলতে সস্তারে করা বুঝছেন যাবে না, কথা তাই না? আছে। ঠিক আছে, কারণ আমার এলএম পাতেন্টের কাজই এটা। এলএম পাতেন্টের কাজ কি জানেন? জানি আপনার খুচা মারা। সিস্টেমে মাইরে। বুঝছেন, আপনাকে খুচা মারা, আপনাকে খুচা মারা, আপনাকে খুচা মাইরা আপনাকে জাগ্রত করে দেওয়া। আচ্ছা করে দিলে। ঠিক আছে, ওই যেমন আজকে আমাকে একজন ফোন দিয়েছেন, দিয়ে আমাকে বলতেছেন যে আহ, ভাই আমাকে কবে পাতেন্টে নিয়ে দিবেন। ঠিক আছে, আমাকে পার্সোনালি সময় দিয়ে পাতেন্টে নিয়ে দিতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, পার্সোনালি সময়টা কিভাবে দিব? ঠিক আছে, কিভাবে পার্সোনালি সময়টা দিব? পরে বলতেছে কি যে আপনার এখান থেকে পইরা একজন এরকম এরকম নিয়ে নিছে অল্প সময়। তো আমি কই, ভাই আমি তো ওনাকে পার্সোনালি সময় দেই নাই। ঠিক আছে, আমি ওনাকে যেভাবে বলছি সেভাবে উনি পড়াশোনা করছে, ওনার প্রয়োজন হলে আমাকে খুঁজছে, যখনই খুঁজছে তখনই পাইছে। হ্যাঁ, আমি আপনাকে, আপনি যখন খুঁজবেন তখন আমাকে পাবেন, এই গ্যারান্টি আমি দিব। মানে উনি অন্য কথা বুঝাইছে আর কি, বুঝছেন? হুম, বুঝতে পারছেন? জি। আমি বলছি যে ভাই, বেশ এখানে করে পড়াশোনা ছাড়া অন্য কোনো সুযোগ নাই। 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 এলএম পাতেন্তে আপনার ভিতরের প্রতিভাটাকে জাগ্রত করে দিবে। আর এই ক্রেডিট আপনাকেই নিতে হবে, এই রাইট ভাই। জিনিস আপনাকেই অর্জন করতে হবে। আজকে যদি যেন আমি দোয়া এখন, চাইছিল কে ভাই? ভাই আপনার যদি দোয়ার কাছে। আমি বিষয়টা তো শুনেন করেন। শুনেন, যদি আমি দেখেন, আমি শিক্ষণীয় বাইরে কোনো কথা বলবো না। যদি আমি এখন আপনাকে বলিও যে আমি আপনাকে নদী বানিয়ে দিব, খাল বানিয়ে দিব, সমুদ্র বানিয়ে দিব, পরে টাকাটা পাগারে করার পরে আর ফোন ধরবো না, এটা ভালো লাগবে? জি না ভাইয়া। লাগবে ভালো লাগবে। জি না ভাইয়া। এলএম পাতেন্তে এটা করে না। এলএম পাতেন্তে যা বলবে, যা বলবে তা, যা বলবে তা যদি না পান, পাতেন্টের যেই ভর্তি ফি দিচ্ছেন সেই ভর্তি ফি এলএম পাতেন্টে দিতে, ফেরত দিতে বাধ্য। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি জি ভাইয়া। ওকে, পাঁচশো কার রাবিলে আমরা পড়ছি না? 500 কার রাবিলে
জি ভাই। কি জি কারাবিল এটা হচ্ছে বিভিন্ন বাড়ির গেটের মধ্যে, উঠানের মধ্যে, গ্যারেজের মধ্যে লাগানো থাকে, যার সামনে সস্তারে করা নিষেধ বা খেরমারে করা যাবে। 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 যায়। ঠিক আছে, ওকে। এটা মূলত পাবলিক রাস্তার গাড়িগুলোকে প্রাইভেট এরিয়াতে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়ার জন্য। ঠিক আছে না, আমরা এটা পড়েছি না? আমরা জি এটার জি। উপর একটু দ্রুত শেষ করে এটার উপর একটা কুইজ করব। আচ্ছা, এখানেও দেখেন কয়টা জিনিস যুক্ত হয়েছে। উপরে কি বলছে? সস্তারে করা নিষেধ। নিষেধ নিষেধ। ফি দিয়ে পার্কিং করতে পারবে কে? দিবেরসামেন্তে আবিল। আচ্ছা, তাহলে এটা দিয়ে কি কোনো রাস্তার কথা বোঝাচ্ছে? না। 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 জি এটা দিয়ে কিন্তু একটা পার্কিং পোস্টকে বুঝাচ্ছে। তো এখানে কয়েকটা কুইজ আছে, বলবে এটা শুধু দিবেরসামেন্তে আবিলের জন্য একটা সংরক্ষিত রাস্তা। মনে রাখবেন, যখনই পার্কেজ্জো বাদে দিবেরসামেন্তে আবিলি লাগায়ও যদি অন্য কোনো কথা বলে ফালছে, এস্তারাদা বললে ফালসো। ঠিক আছে? কারণ এটা হচ্ছে একটা পার্কেজ্জো, একটা পোস্ত পের পার্কেজ্জো, কার জন্য? দিবেরসামেন্তে আবিলির জন্য। প্রতিবন্ধীদের। এবং এখানে দিয়া গুণালে যে দাগ দেওয়া থাকে, হলুদ দাগ দিয়া থাকবে, এবং সেনিও করা থাকবে, সেনিয়াত করা থাকবে। এবং দিয়া গুণালো যে জায়গাটা আছে, এখানেও সস্তারে করা যাবে না, কারণ এখানে কেন থাকে? ওই ডিপার্টমেন্ট আবিরের গাড়ি থেকে উঠানামা করতে সহযোগিতা হওয়ার জন্য হচ্ছে এটা জায়গাটা থাকে। এখানেও দেখেন কি সস্তারে করা নিষেধ। কখন নিষেধ? লুনিদি থেকে বেনেদি। কোন টাইমে নিষেধ? 21টা থেকে 4টা। কেন নিষেধ? এখানে চিরুনি অভিযান করা হবে, মানে পুলিশিয়ার কাজ করা হবে। আচ্ছা, কুইজের মধ্যে বলবে কি সস্তারে করা নিষেধ রাপ্রেজেন্টাতা মাক্কিনা, যেটা এখানে ছবিতে যেটা দেওয়া হয়েছে, যেটা রিপ্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, যেটা রিপ্রেজেন্ট করা হয়েছে তাকে সস্তারে করতে নিষেধ করছে? না, না। এটা ফালসো হবে। নিষেধ করছে কাকে? সবাইকে। সে এখানে কি করবে? কাজ করবে পুলিশ। কাজ করবে। আর কুইজের মধ্যে বলবে ইন্দিকাতো ওরারিওতে, ইন্দিকাতো জর্নিতে সস্তারে করা নিষেধ। আনসার কি হবে? ফালসো। বেরো বেরো, ইন্দিকাতো ওরারিও না, ইন্দিকাতো জর্নিতে না। ছিল। জি ভাইয়া। জি। বেরো, মনোযোগ মনোযোগ। এখানে সস্তারে করে নিষেধ অন্য সকল গাড়ি। আর এটা হচ্ছে পি দিয়ে হচ্ছে পার্কিং। হ্যাঁ, এখানে যদি সালভো দিবেরসা সিগন্যাল আসছে না, অন্য কোনো সিগন্যাল যদি এখানে না থাকে, তাহলে এটা ইনদিতির মিনাত, সারাক্ষণ, মানে একবার জীবন। অনির্দিষ্ট কালের জন্য পার্কিং করার একটা জায়গা। এবং সেখানে আপনার পার্কিং পোস্ট থাকতে পারে এভাবে। ঠিক আছে, এভাবে পার্কিং পোস্ট করা থাকতে পারে, এবং কোন গাড়িটা পার্কিং করবেন এটা এখানে সেনিও করা বা সেনিয়াত করা থাকতে পারে। মোটরসাইকেল। এখানে একটা কুইজ আছে, ডিসপোনিবিলে। ডিসপোনিবিলে মানে এই সিগন্যাল তো কোনো ডিজিটাল সাইনবোর্ড না এখানে। এখন কোথাও কোথাও ডিজিটাল সাইনবোর্ডও থাকে, এটা হচ্ছে আলাদা জিনিস, কিন্তু এই সিগন্যাল কি ডিজিটাল সাইনবোর্ড? না। না। জি না। এখানে না। কয়টা পোস্ট ডিসপোনিবিলে আছে এটা কিন্তু এখানে শো করবে না। 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 যদি এই সিগন্যাল আসে, তো ওই ডিসপোনিবিলে কথা দিয়ে কুইজটা আসে, তাহলে আনসার কি হবে? ফালসো আচ্ছা। ফালসো। আর দেখেন লেজওয়ালা সিগন্যালকে কি বলে? প্রেচ্ছ প্রে-আবিজ। তার মানে কি বোঝাচ্ছে? আপনি একটু সামনের দিকে আগায় গিয়ে ডান দিকে গেলে যে পার্কিং। একটা পোস্ট পার্কিং পাবেন, সেখানে একটা পার্কিং আছে, সেটা 300 মিটার দূরত্ব ডিস্টেন্স সাথে। কুইজের মধ্যে বলবে এটা পুলিশের পার্কিং। আনসার কি হবে? ফালসো। ফালসো ফালসো। ওকে, আপাতত এতটুকুই হচ্ছে যথেষ্ট। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলেন, নাইলে আমরা দ্রুত এটার উপর একটা কুইজ করব। কারো কুইজে কোনো কোশ্চেন যাওয়াটাই ভালো। থাকলে এর ভাইয়া মধ্যে আমার বলে ফেলেন। কিছু কোশ্চেন আছে। জি জি, বলে ফেলেন। ভাইয়া, পরীক্ষার সময় কি আমাদের ট্রান্সলেশন করার সিস্টেম থাকবে? এটা একটা বোকার মতো কোশ্চেন করলেন না? আমি পড়ার থেকে কোশ্চেন করেন। পরীক্ষার সময় যদি ট্রান্সলেট করার সিস্টেম থাকে, তাহলে তো আপনার পড়ার কি দরকার? ভাইয়া বাংলা কি দিব নাকি? সবগুলা একটু আবার সিগন্যাল দেখায় দেখায় চলে যান। না, সবগুলো দেখানোর মতো সেই সুযোগ নেই, আপনাকে আবার খাতায় দেখতে পারবো ভাই লিখতে পরে। হবে। মানিক ভাই যে কথাটা বললেন ভাই না তো একটা ভাই। কুইজ করাইলে ঠিক ভাই আছে। কুইজে যান। ওকে, কুইজের মধ্যে যদি ত্রাদত্তরে করে দেওয়া হয়ে থাকে, তাহলে তো আর আপনাদেরকে ইটালিয়ান পড়ানোর আমার কোনো দরকার ছিল না, আমি বাংলায় পড়াইতে পারতাম। জি ভাই। জি ঠিক জি। আছে, ওকে। পড়তে থাকেন, ঠিক আছে, পড়তে থাকেন। 1 মাস, আপনি তো ভর্তি হয়েছেন কয়েকদিনও হয় নাই, নিজেই তো নিজের পরিবর্তনটা বুঝতে পারতেছেন। ট্রাই করতে থাকেন, হয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে। গভীর মনোযোগ, আমরা 2বার করে শুনবো। শোনার পরে আপনাদের মনে যেটা চায় সেটা আপনারা আনসার করবেন। কয়বার? 2 বার। দুইবার। একবার। একবার আনসার করবেন, একবার শুনবেন আনসার 2বার। একটা। তারপরে আমি প্রত্যেকটা কুইজ আমি বলে দিব, ওকে? ওকে ভাই। Il segnale raffigurato indica il punto in cui termina il divieto di sorpasso.
Il segnale raffigurato indica il punto in cui termina il divieto di sorpasso. Falso. Falso। Falso। ফালসো Vero. falso, ওকে, গভীর Falso. মনোযোগ। কয়বার আনসার করতে বলছি? একবার। 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 দুইবার আনসার করলে আমি আপনাকে আজকের জন্য সারাক্ষণের জন্য মিউট করে দেবো, যাতে আর কথা বলতে না পারেন। ওকে? জি ভাইয়া। আচ্ছা, দ্বিবিয়েত সিগন্যালের ফিনে গুলো কি বাররা দিয়ে কাটা থাকে? কালো। কালো বাররা বাররা দিয়ে। দিয়ে, কালো বাররা দিয়ে। তার মানে এটা একটা ফিনে সিগন্যাল। ওকে? জি। জি। কিসের ফিনে? সরপাসারে করার ফিনে। আমরা এসএমসি ছাড়া কাউকে সরপাসারে করতে পারবো না। ওই সিগন্যালটা এখানে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। শেষ হয়েছে। শেষ হয়ে গেছে, ফিন হয়ে গেছে ভাইয়া। মিলে সরপাসারের নিষেধাজ্ঞার সিগন্যালটা এখানে ফিনে হয়েছে। এবার কুইজে কি বলতেছে? ইল সেনিয়ালে রাফিগুরাতো অঙ্কিত সিগন্যালটি। এই কথাটা আমি আর বলবো না, আমি শুধু এরপরের বার বলবো ইল সিনের রাফিগুরাতো। আপনারা সবাই একসাথে জোরে সুরে বলবেন, অঙ্কিত সিগন্যাল সিগন্যালটি ইন্দিকা কি করে? নির্দেশ নির্দেশ করে, নির্দেশ নির্দেশ করে। করে। ইল পুনতো একটা পয়েন্ট। পুনতো মানে কি? একটা পয়েন্ট। পয়েন্ট পয়েন্ট ইনকুই টার্মিনা, যেখানে শেষ হয়ে গেছে। মানে টার্মিনা মানে শেষ। শেষ। শেষ শেষ, আচ্ছা, টার্মিনা যে শেষ হয় এটা আপনি কিভাবে মনে রাখবেন? এটা আমাকে বলে দিতে হবে না? জি ভাই। জি, জি। আচ্ছা, যেমন আমরা রুম টার্মিনি সবাই নাম শুনছেন না? termini জি। estación। টার্মিনি, টার্মিনি স্টেশনে গেলে দেখবেন সব ট্রেনের মাথা এখানে মানে ওখান থেকে আবার অন্য জায়গা যায়, গিয়ে স্টেশন এখানে শেষ হয়ে যায় না স্টেশনটা? último। ঠিক আছে? তো এইভাবে ভাই আপনারা আমি আছি এখানে। যখন টার্মিনা হবে হুম, তখন আপনারা টার্মিনি মনে করবেন। টার্মিনি মানে কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। শেষ শেষ। রুম শহরের জন্য একটা শব্দের অর্থ হয়ে গেল কিন্তু। ঠিক আছে? হুম, তাহলে কি হয়েছে? শেষ হয়েছে। কি শেষ হয়েছে? দিবি এত দি সরপাস, সরপাসের নিষেধাজ্ঞাটা এখানে শেষ হয়েছে। আনসার কি হবে? বেরো Vero. Vero. ওকে, যারা ভুল বলছেন এরাও কিন্তু সঠিক হয়ে গেছেন, আর যারা সঠিক বলছেন এরাও কিন্তু বুঝতে পেরেছেন। অতএব দুইবার আনসার করার দরকার নাই। নাই। দুইবার শুনবেন। কয়বার আনসার করবেন? একবার। একবার। Il segnale raffigurato preannuncia che nella direzione della freccia vi è un parcheggio. Il segnale raffigurato preannuncia che nella direzione della freccia vi è un parcheggio. বেরো। Vero. Il segnale raffigurato মানে কি? অঙ্কিত কোন চিহ্ন সিগন্যালটি preannuncia, পূর্ব Purvo সংকেতে। পূর্ব সংকেত preannuncia, presegnala, preavviso মানে কি? পূর্ব সংকেত Che nella direzione della freccia মানে ফ্রেচ্চার ডিরেকশন বরাবর। তীরের বরাবর। বি এ un parcheggio, একটা কি আছে? পার্কেজ্য আছে। পার্কিং পয়েন্ট আছে ব্যবস্থা। পার্কেজ্য আছে। আনসার কি হবে? বেরো। বেরো। Vero হবে। ওকে, যাদের বাসায় কথা বলতেছেন আমি আবার লাস্ট বার বলতেছি, মিউট করেন। Il segnale raffigurato indica la fine del divieto di transito per tutti gli autoveicoli. Il segnale raffigurato indica la fine del divieto di transito per tutti gli autoveicoli. Falso. falso এটা এই সিগন্যালটা কি কি শেষ হয়েছে? সরপাসরে শেষ। সরপাসারের ফিনে হয়েছে। আর এখানে কি বলতেছে? ইল সিনিয়ালে রাফিগুরাতো মানে কি? অঙ্কিত সিগন্যালটি। অঙ্কিত সিগন্যালটি। এই কথাটা সবাই বলবেন, যারা মিউট আছেন মিউট থেকেই বলবেন। ঠিক আছে? জি ইন্দিকা কি করে? করে নির্দেশ করে, Indicate করে। নির্দেশ করে। লা ফিনে কিতা হইছে? শেষ হয়েছে। ডিভিয়েতো দি ট্রানজিতো মানে কি? গাড়ি চলা চলাচল, নিষেধ করা হয়েছে। গাড়ি চলাচল নিষেধ শেষ হয়েছে। আর পড়ার দরকার আছে? না ভাইয়া। আনসার কি হবে? ভেরো, falso. Il segnale raffigurato vieta il transito agli autoveicoli con massa complessiva superiore al valore indicato. Il segnale raffigurato vieta il transito agli autoveicoli con massa complessiva superiore al valore indicato. বেরো। Vero. Il segnale raffigurato অঙ্কিত অঙ্কিত সিগন্যালটি সিগন্যালটি vieta নিষেধ করে।
il transito, চলাচল চলাচল করতে চলাচল agli autoveicoli গাড়িগুলোকে 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 con massa, massa মানে কি? ওজন 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 এটা দিয়ে কি ওজন বোঝায়? না না বলতেছে মাসা কমপ্লেসিভা, ওজন বোঝায় এটা দিয়া? না না এটা দিয়ে কি বোঝায়? ভেলোসিটি বেলুচিটা বোঝায় আর পড়ার দরকার আছে? না ভাই না ফালসো বলতেছে সুপেরিয়রে বালুরে ইন্ডিকাতো, এখানে যেটা ইন্ডিকেট করছে এর উপরের ওজনের গাড়িগুলা, এটা দিয়ে কি ওজন বোঝায়? এটা ভেলোসিটি না ফালস না falso Il segnale raffigurato indica un'area attrezzata ed organizzata per sostare a tempo indeterminato, salvo di... Il segnale raffigurato indica un'area attrezzata ed organizzata per sostare a tempo indeterminato, salvo diversa indicazione. vero Vero. এটার উত্তর যদি কেউ না পারেন সবাই একটা ডাইরেক্ট লবণের শরবত খাওয়াই দিন। সালভো দিভার্সা ইন্ডিকেশন মানে কি? 24 ঘন্টা পার্কিং এ ভাই। সালভো দিভার্সা সিগনাল মানে ইন্ডিকেশন মানে 24 ঘন্টা পার্কিং। না জি না না সালভো মানে কি? সারা ছাড়া ওটার সাথে অন্য ছাড়া কোনো অন্য কোনো ইন্ডিকেশন ছাড়া, ঠিক আছে? জি জি ওকে, ইল সিনিয়ালে রাফিগুরাতো মানে কি? কিছু সিগন্যাল ইন্ডিকা নির্দেশ ইন্ডিকেট করে নির্দেশ করে un aria একটা এরিয়া এলাকা এরিয়াতে attrezzata মানে সজ্জিত, ed organizzata এবং অর্গানাইজ করা হয়েছে per sostare কি তার জন্য? পার্কিং Parking এর জন্য। a tempo indeterminato, একটু আগে তো আমি বলছি মানে ফিক্স পার্মানেন্ট পার্মানেন্ট আর কি যদি এখানে কোনো ইন্ডিকেশন না থাকে তাহলে ইনডিটারমিনাতো পার্কিং এর জন্য এটা একটা জায়গা। এখন এখানে এটার সাথে পার্কি মেট্রো দেওয়া থাকতে পারে, মানে টাকা পাকারে করে পার্কিং, এটা থাকলে এটা আলাদা জিনিস, আর না থাকলে ইনডিটারমিনেট ইন্ডিট ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ভেরো vero Il segnale raffigurato consente il transito dei ciclomotori. Il segnale raffigurato consente il transito dei ciclomotori. Vero. Vero. Il segnale raffigurato অঙ্কিত সিগন্যালটি consente অনুমতি il transito চলাচল চলাচল dei ciclomotori। দেখেন এই সিগন্যালে শুধুমাত্র ঠেলা গাড়ি নিষেধ, আর সবার অনুমতি আছে আছে তাহলে আনসার কি হবে? Vero. Il segnale raffigurato consente il transito alle autovetture. Il segnale raffigurato consente il transito alle autovetture. Vero. Il segnale raffigurato অঙ্কিত সিগন্যালটি consente অনুমতি il transito চলাচল করতে alle autovetture। autovetture বলতে চলাচল করতে অনুমতি দেয়, দেয় কি দেয় না? এই সিগন্যালে শুধুমাত্র কি নিষেধ? মোটরসাইকেল যাদের বাসায় আশেপাশে কথা হয় per favore মিউট থাকেন, per favore। In presenza del segnale raffigurato è sempre prevista la rimozione forzata del veicolo. In presenza del segnale raffigurato è sempre prevista la rimozione forzata del veicolo. falso ফালতু ভাই In presenza del segnale raffigurato, দেখেন এতক্ষণ পড়ছি il segnale il segnale, আর এখন বলছি in presenza মানে উপস্থিতিতে এই সিগন্যালের উপস্থিতিতে অঙ্কিত সিগন্যালটার উপস্থিতিতে। এ সেমপ্রে মানে কি? সব সময় এই সিগন্যালের উপস্থিতি থেকে সব সময় রিমোশন করবে না না ভাইয়া যদি পানের লো থাকে তাইলে। এখানে সেমপ্রে বলার কারণে Falso. রিমোশন মানে কি উঠাই নেওয়া তুলে নেওয়া Ganache দিয়ে block করা। গানাশ দিয়ে ব্লক করে দেয় অথবা উঠায় না। এখানে যদি দুইটা দাগ থাকতো যেটা ফেরমাতা নিষেধ, তাইলে ওইখানে কিন্তু সেমপ্রে বললে কি ছিল? Vero. ছিল নো ফালস বুঝতে পারছেন? Vedo il posto. Il segnale raffigurato vale 24 ore su 24. জি, কি বুঝেন না একটু বলেন তো।
ভাই এটা আরেকটু বুঝাই দেন, বুঝতে পারি নাই। না, একটু বলতে হবে তো ভাই, কি কি বুঝছেন না সেটা বলবেন না। মানে কি না করলো ওইটা বুঝতে পারি নাই। আপনি কি থিওরি ক্লাসটা দেখছেন? রিমোশন করার ছবি যে আমি দেখাইছি, আহ, জি। গাড়ির এটা মনে আছে? হুম। এখানে ভাই পার্কিং করলে গাড়ি উঠালে এই হোক আর কি। ওকে ওকে, বুঝতে পারছি এখন। পেনেল্লো আছে। রিমিssione. ওকে। এটা Lungo le গাড়ুয়াটা না strade এটা? dove è posto, il segnale raffigurato vale 24 ore su 24. বেরো। মনোযোগ। হ্যাঁ, দুইবার শোনার পরে। Lungo le strade dove è posto, il segnale raffigurato vale 24 ore su 24. বেরো ভাই। বেরো। বেরো। সব সিগন্যালই 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ভ্যালিড, যদি কোনো diverso কোনো না থাকে। সিগন্যাল না থাকে। না থাকে। না ভাই। Il segnale raffigurato vieta il transito ai veicoli di lunghezza superiore a 7 metri. Il segnale raffigurato vieta il transito ai veicoli di lunghezza superiore a 7 metri. পালসো। Il segnale raffigurato অঙ্কিত অঙ্কিত সিগন্যালটি সিগন্যালটি vieta নিষেধ il transito চলাচল চলাচল করা। ai veicoli তো ওই গাড়ি ওই গাড়িটাকে di lunghezza লম্বা 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 superiore বেশি উপরে বেশি। a 7 metri। 7 মিটার। মিটারের বেশি। আচ্ছা, এটা দিয়ে কি লুঙ্গেচ্ছা বুঝায় না মাস্সা বুঝায়? মাসা। মাসা। টর্নেলাতো তন্নেল্লা বোঝা কি এটা। হবে? এটা তো মেত্রী বলছে। পালসো। ফালসো। ক্লিয়ার ক্লিয়ার। জি ভাই। জি ভাই। জি ভাইয়া। Il segnale raffigurato consente il transito ai motocicli. Il segnale raffigurato consente il transito ai motocicli. পালসো। পালসো। এটার ভিতরে যেহেতু মোটরসাইকেলের ছবি, তার মানে মোটরসাইকেল চলাচল করা। নিষেধ যাবে না। আর এখানে বলছে কনসেন্টে ইল ট্রানজিতো হয় মোটরসাইকেল, মোটরসাইকেল চলাচলের অনুমতি আছে। আনসার পালসো। পালসো। Il segnale raffigurato, se barato in rosso, indica la fine del divieto. Il segnale raffigurato, se barato in rosso, indica la fine del divieto. পালসো। পালসো। আচ্ছা, আমি একটা কথা আপনাদেরকে বলছিলাম, দিবে তো সিগন্যাল কি লাল বাড়া দিয়ে কাটা থাকে ফিনের জন্য? কালো। না, না কালো ভাইয়া। বাড়া দিয়া। আর নরমালি এই সিগন্যালের ফিনে আছে নাকি এটা রাস্তার দুই পাশেই থাকে? রাস্তার দুই পাশে। থাকে। বুঝতে পেরেছেন? জি একবারে জি প্রথম ভাইয়া। সিগন্যালে কিন্তু এটা ছিল, আমরা পড়ছিলাম, মনে আছে? করতাম। জি। অতএব আনসার কি হবে? পালসো। পালসো। শুনেন, আমি থিওরিতে যে কথাগুলা বলি, আপনি শুধু ওই কথাগুলো যদি ভাই মনে রাখতে পারেন, আপনি 80% কুইজ পারবেন মনে রাখবেন। জি ভাই, আমি ভিডিও দেখছি, আমি ট্রাই করি নাই ভাই, বুঝছেন, আমি কাজ করি তাই এখন দেখতেছি ভিডিও গুলা। অনেক ভাই আগেরটা বুঝি নাই ভাই, আমি প্রথমে ছিলাম না তো, পরবর্তীতে জয়েন হয়েছি ভাই, তো আগেরটা একটু যদি বুঝাইতেন আমারে। এটা কত ক্লাসের বয়স? ভাই কি বুঝাবো, এখানে তো বুঝানোর কিছুই নাই। এখানে বলতেছে না এই আপনার এই সিগন্যাল, সিগন্যালটা কিসের, সিগন্যালটা সম্পর্কে ধারণা নেই আমার। আপনি তো থিওরি পড়তে হবে ভাই। আপনি, আমি তো এই সিগন্যালটা, আমি গত ক্লাস করছি, গত ক্লাসটা করছেন? জি ভাই, আমি আপনার গত ক্লাস লাইভে ছিলাম না, তবে আমি ভিডিও দেখছি কাজ করে আইসা, তবে এই আপনাকে আপনার কোশ্চেন কথা বলতেছি না, যিনি বুঝেন না ওনাকে বলতেছি। না ভাই আমি গত ক্লাসে ছিলাম না। গত না ক্লাসে ভাই। ছিলেন না? গত ক্লাসের ভিডিওটা দেখছেন? না না। তাহলে কেমনে হবে ভাই? আপনি আগে থিওরি দেখেন বা লাইভ ক্লাস দেখেন। আপনি লাইভ ক্লাস দেখবেন ভাই, এখন থিওরিটা করেন ভাই। ভাইয়া আচ্ছা, সিগন্যালের নামটা বলে দেন, সিগন্যালের আচ্ছা নামটা বলে ভাইয়া দেন কথা তাহলে। বলো। শুধু একটা সিগন্যাল দেখলো, আমি বলি, কেউ কথা বলি না, শুধু একটা সিগন্যাল দেখলে হবে না। গত ক্লাসে এই অধ্যায়ে অর্ধেকটা থিওরি পড়ানো হয়েছে, আপনাকে পের ফাভরে ওই ভিডিওটা দেখতে হবে পুরাটা। হ্যাঁ, কারণ আপনি কোনটাকে কি, কোনটা কি বেসিক না জানলে তো ভাই, কুইজ তো এখানে আমি 30টা কুইজ, অধ্যায় তো শুধু 30টা কুইজ না, তাই না? জি না। আমি আপনাকে 30টা একটা কুইজ বুঝাই দিলাম, কি লাভ হবে? কোনো লাভ নেই। আপনাকে বিস্তারিত জানতে হবে। তারপর আমি এটা বলে দিচ্ছি, আপনি যেহেতু বলেছেন, এই সিগন্যালের উপস্থিতিতে, এটার নাম হচ্ছে দিবিয়েতো দি ট্রানজিতো। এই সিগন্যাল উপস্থিতিতে
সকল ধরনের গাড়ি চলাচল করা নিষেধ, শুধুমাত্র মানুষ চলাচল করতে পারবে। এটা রাস্তার উভয় পাশে থাকে, আম্বুদু এলাতে উভয় পাশে থাকে, উভয় এন্ত্রাতাতে থাকে, যাতে আপনাদেরকে বা সবাইকে বোঝানো যায় এই রাস্তাটা গাড়ি চলাচলের জন্য নিষেধ। ঠিক আছে, তো একমুখী এটার কোনো রাস্তায় ফিনে থাকে। সিগন্যাল নাই। হ্যাঁ, এবং এখানে বলতেছে আর নর্মালি দিবে তো সিগন্যালের ফিনে গুলো কালো বাররা দিয়ে কাটা থাকে, আর এখানে ভাই বলতেছে এটা লাল তো বাররা দিয়ে কাটা থাকে। ভাই একটু কথা এটা তো বলতে দেন, শেষ করতে। একমুখী রাস্তায় থাকে না ভাইয়া? আল্লাহ। এই সিগন্যালের উপস্থিতিতে গাড়ি চলাচল করা নিষেধ। এখন চলাচল নিষেধ মানে কি একমুখী রাস্তা? তাহলে তো চলাচল নিষেধ হইলো, জি না। রাস্তার উভয় পাশে থাকবে। এই জন্য বলতেছি আগে থিওরিটা দেখবেন, তারপরে কুইজ করলে বুঝবেন, নাহলে বুঝবেন না। আর আমি যখন বলবো আমাকে শেষ করতে দিয়েন, তারপরে কোনো কোশ্চেন থাকলে আবার বললেন। Il segnale raffigurato vieta il transito ai veicoli trainati da asini. Il segnale raffigurato vieta il transito ai veicoli trainati da asini. বেরো। ওকে, আমরা জানি এই সিগন্যালের উপস্থিতিতে কি নিষেধ? প্রাণী দ্বারা টানা গাড়ি। প্রাণী দ্বারা টানা গাড়ি। প্রাণী দ্বারা টানা গাড়িগুলো এই সিগন্যালের উপস্থিতিতে চলাচল করা নিষেধ। তাহলে আজিনি মানে কি? গোরা কোনা গাদা। আজিনি গাদা মানে কি? গাদা 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 গাদা। আসলে গাধা। তাহলে এই সিগন্যালটা বিয়েতা করে ইল ট্রানজিত চলাচল করতে আই ভেহিকুলি ট্রাইনাতি দা আসেনি, গাদা দ্বারা টানা গাড়িগুলোকে চলতে নিষেধ করা। নিষিদ্ধ। আনসার কি হবে? বেরো। বেরো। হবে। Il segnale raffigurato preavvisa la possibilità di incontrare una caserma dei vigili del fuoco. Il segnale raffigurato preavvisa la possibilità di incontrare una caserma dei vigili del fuoco. ফালসো। 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 আচ্ছা, বিজলি দেল ফোকো মানে কি? আগুন ফায়ার সার্ভিস। আগুন। আচ্ছা দেখেন, আপনি যদি এই সিগন্যালের কিছু না বুঝেন, ফায়ার সার্ভিসের সাথে এটার কোনো সম্পর্ক আছে? না জি ভাই, না। জি না। এটা ক্লাকসন এরিয়া। আনসার কি হবে? ফালসো ফালসো ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে ক্লাকসন বাজানো করেন। নিষেধ, হর্ন বাজানো নিষেধ। নিষেধ। বাট আপনি ইম্মেডিয়াতো পেরিকলো অথবা আম্মালাতো গ্রাবি অথবা ফেরিতে যদি আপনার গাড়িতে থাকে তাহলে বাজাইতে পারো পারবে। হালকা পারবেন। করে পারবো। এছাড়া এছাড়া বাজানো যাবে না। না। নিষেধ। আনসার কি হবে? ফালসো। Il segnale raffigurato non vale per gli autocarri di massa complessiva pari a 7 tonnellate. Il segnale raffigurato non vale per gli autocarri di massa complessiva pari a 7 tonnellate. ফালসো। ফালসো। আচ্ছা, এটা হচ্ছে 3.5 টনের উপরের মালবাহী গাড়িগুলো সরপাসারে করার নিষেধাজ্ঞা যে ছিল, এখানে এসে কি হয়েছে? ফিনে। কিনে হয়েছে। আচ্ছা, এইটার সাথে 60 টনের কোনো সম্পর্ক আছে? ওজনের কোনো সম্পর্ক আছে? এখানে মাসা কম 60 টনের ওজনের সাথে কোনো সম্পর্ক আছে? না জি ভাই, না। এটা হচ্ছে 3.5 টনের উপরের মালবাহী গাড়ির জন্য যে সরপাসের নিষেধাজ্ঞা ছিল, এখানে এসে কি হয়ে গেছে? ফিনিশ। কিনে হয়েছে। ফিরে গেছে। অনেক কুইজ ফালসু গুলো এমনিতেই বোঝা যায়, দেখবেন সিগন্যালের সাথে এগুলোর কোনো সম্পর্কই নেই। বুঝতে পেরেছেন? জি জি। জি ভাই। পারপাস চললে কি নাই? ওকে, তাহলে আনসার কি হবে? ফালসো। ফালসো ভাইয়া। Il segnale raffigurato è un preavviso di divieto di sosta. Il segnale raffigurato è un preavviso di divieto di sosta. বেরো বেরো। বেরো। ফালসো। ফালসো। আচ্ছা, একটা মিনিট, এটা একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল, তাই না? জি ভাই। জি ভাই। আচ্ছা, বেরো কারা কারা বলছেন আমি একটু শুনি। বেরো আমি বলছি আমি বলছি ভাই। বেরো আমি বলছি ভাই। আচ্ছা, বেরো। আচ্ছা, ফালসো, ফালসো কে কে বলছেন? আমি জি ভাই, আমি বলছি। ফালসো পাই। ফালসো বলছি আমি। আচ্ছা, একজন ফালসো ফালসো বলছেন, এরকম একজন কথা বলবেন আমার সাথে, একজন। জি ভাইয়া জি বলতে ভাই। চাই। আচ্ছা, ছেলেদের মধ্যে একজন কে বলবেন? ভাই আমি চাই। এটা একটা মিনিট, প্রাবিজ একটা মিনিট, একটা মিনিট, আমি তো জিজ্ঞেস করিনি কিছু, আমি বলছি একজন কথা বলবেন। আচ্ছা ভাই, আমি বলি। আমি বলবো। আচ্ছা, আমি বলবো না, নাম বলেন। জান্টু শিকদার। আচ্ছা, জান্টু শিকদার ভাই, আপনি কি ফালসো বলছেন? জি। আচ্ছা, একটু আমাকে বলেন তো কেন ফালসো? Il segnale raffigurato অঙ্কিত সিগন্যালটা। চিহ্নটি এ una preavviso মানে পূর্ব সংকেত দেয় দি divieto di sosta মানে আমি আপনাকে কুইজ ব্যাখ্যা করতে বলি না, আমি আপনাকে বলছি
আপনি ফালসো বলছেন, এটা কেন? ফালসো বলছি ভাই, এটা তো আপনার সস্তারে এবং ফেরমারে করার নিষেধ, কিন্তু এটা উল্লেখ করছে যে প্রাভিজে পূর্ব সংকেত, এটা তো পূর্ব সংকেতের কোনো কিছু নাই। ওকে, এবার যে বেরো বলছেন কে বলবেন? কে বলবেন? কেউ তো বেরোর বলেন। পক্ষ, ভাইয়া বেরোর পক্ষ তো, দিবে তো দি সস্তা নিষেধ না। বেরোর পক্ষে সবাই চুপ কেন? যে ভাই আমি বলি, ওকে বলেন। ইব্রাহিম, এখানে প্রেবিস ও পূর্ব সংকেতের দ্বিবিত দ্বি সস্তা পার্কিং করা নিষেধ, এখন সিগন্যালটা তো পার্কিং করা নিষেধ, এই জন্য বেরো। ওকে, জানপুর শিকদার ভাই একটা কথা বলছে, আপনারা খেয়াল করছেন? জি ট্রাভিজও বলছে। এই সিগন্যালটা যেখান থেকে থাকবে ওইখানে নিষেধ, নাকি প্রেয়াবিজো একটু পরে গিয়ে নিষেধ? পরের না থেকে একটু পরে গিয়ে যায়নি। একটু পরে গিয়ে নিষেধ। ওইখান থেকে এখানে দেখবো যেখানে থাকবে সেখান থেকে। এখান থেকেই তো বলতেছে শুরু হবে। এউন প্রেয়াবিজো, মানে এটা একটা পূর্ব সংকেত, মানে এখান থেকে নিষেধ না, বুঝাচ্ছে একটা এউন প্রেয়াবিজো। আগের থেকে বুঝাইতেছে ভাই, হবে বুঝতে না। পারছেন? যেমন আমরা লেজওয়ালা সিগন্যাল গুলো পড়ছি, এগুলো হচ্ছে একটা প্রেয়াবিজো, মানে কখনো কখনো এটা দেখেন এখানে আলাদা করে ফেলছে। যদি এখানে বলতে ইনসিগনাল বলছে রাশিগুলো তো প্রেয়াবিজো, এটা একটা জিনিস বলতেছে, এই সিগন্যালটা এর হচ্ছে একটা প্রেয়াবিজো। জি ভাই। এটা কি, এটা কি, এই সিগন্যালটা কি একটা প্রেয়াবিজো, না এখান থেকে না নিষেধ? এটা ফেরমাটা তাও ভাই নিষেধ, ফালসো। বুঝতে পারছেন? জি আরে Il segnale raffigurato indica un'area di parcheggio e può essere integrato con un pannello che indica la superficie disponibile. I see. Il segnale raffigurato indica un'area di parcheggio e può essere integrato con un pannello che indica la superficie disponibile. ফালসো। আমি বলে দিয়েছিলাম না আপনাদেরকে। জি ভাইয়া। জি আচ্ছা, এখানে এটা একটা সিগন্যাল, এটা কি ডিজিটাল সাইনবোর্ড? না, না এখন বিভিন্ন বিভিন্ন পার্কের মধ্যে এখানে ডিজিটাল সাইনবোর্ড থাকে যে এতটা পোস্ত খালি আছে, এতটা কুপাতা আছে, তাই না? জি, এটা সুপার ফিস ইয়া বলাতে ভাইয়া বলেছে না, ভুল হয়েছে না? ডিসপোনিবল বলাতে। ফালসো ভাই। ডিসপোনিবল কয়টা সার্ভিস এখানে ডিসপোনিবল, কয়টা খালি আছে এটা দিয়ে এটা বোঝায়? না, জি না, ফালসো ভাই। Il segnale raffigurato indica la velocità massima alla quale i veicoli possono procedere. Il segnale raffigurato indica la velocità massima alla quale i veicoli possono procedere. ফালসো। Massimo lo quale velocità possono procedere, possono vero? procedere পূর্বের থেকে বেরো। এই সিগন্যালটা ইন্ডিকেট করে লা ভেলোচিতা মাসিমা, কি কি ইন্ডিকেট করে? সর্বোচ্চ গতি। আল্লাহ কোয়ালে ই যে ভেহিকুলি, গাড়িগুলো গাড়িগুলো পশ্চাৎ প্রচেদরে চলতে পারবে। সর্বোচ্চ গতিতে তো নিশ্চিত করে, যে যে গতিতে চলতে হবে সেটা নিষেধ করে না, নির্দেশ করে না, নিষেধ না, নির্দেশ। নির্দেশ। কি হবে? নিশ বেরো। নির্দেশ, বেরো। Il segnale raffigurato indica che la sosta è regolamentata mediante disco orario. Il segnale raffigurato indica che la sosta è regolamentata mediante disco orario. Falso. ফালসো। এটা কি এখানে ডিস্কো অরারিওর মাধ্যমে সস্তারে করবেন এই কথা বলে, নাকি সস্তারে করা নিষেধ বলে? নিষেধ নিষেধ। বলে। কি হবে? ফালসো। আচ্ছা, আপনারা কিন্তু ভালো পারতেছেন, আপনারা মনে করেন না আপনারা খারাপ পারেন, আপনারা থিওরি পড়ার পরে কুইজ গুলো না পড়ে যতটুকু পারতেছেন অনেক ভালো পারতেছেন। ভয় আলহামদুলিল্লাহ। পাওয়ার কোনো কারণ নাই। ওকে, এই আর কি। Il segnale raffigurato nei centri abitati vale soltanto dalle ore 8 alle ore 20. হ্যাঁ দেখ মুখে পারে। Il segnale raffigurato nei centri abitati vale soltanto dalle ore 8 alle ore 20. ফালসো Falso. গাউরা সিগন্যাল ছাড়া, গাউরা সিগন্যাল ছাড়া সালভো দিবেরসা সিগন্যালাসিওনের সকল সিগন্যালই 24 ঘন্টার মধ্যে válido. ঘন্টায় válido. ক্লিয়ার? Falso. In presenza del segnale raffigurato, un autocarro di massa a pieno carico pari a 3 tonnellate non può effettuare manovre di sorpasso. In presenza del segnale raffigurato, un autocarro di massa a pieno carico pari a 3 tonnellate non può effettuare manovre di sorpasso. Falso. ফালসো। ফালসো।
ওকে, এই সিগন্যালটা কার জন্য? যেই মালবাহী গাড়িটা 3.5 টনের থেকে ওজন বেশি। বেশি। বেশি, তার জন্য সকল মোটরওয়ালা গাড়িকে সরপাসারি করা নিষেধ। নিষেধ। ওকে, কি বলতেছে? ইন প্রেজেন্সা দেল সিনিয়ালে রাফিগুরাতো, অঙ্কিত সিগন্যালটি সিগন্যালটি অবস্থিতিতে অবস্থিত অঙ্কিত সিগন্যালটির উপস্থিতিতে। উন আউটোকারো, একটি মালবাহী একটি একটি মালবাহী মালবাহী গাড়ি গাড়ি মনে রাখবেন এই আউটোকারোর জায়গায় অনেক সময় আউটো কারাবান লিখবে, সাবধান। বুঝতে পেরেছেন? জি ভাই। জি। জি ভাইয়া। আউটোকারোর মাস্সা পিনো কারিকো পারি আ 3 টনেল্লাতি, কত টনের সমান? 7 টন। 3 টনের তিন সমান। 3 টনের সমান। 3 টনের সমান। নন পো এফেক্তুয়ারে, করতে পারবে না না। মানবরাদি সরপাস, বলতে সরপাসারের মানবরাটা করতে পারবে না 3 টন হইলে। বেরোনা ফালসো। ফালসো। ফালসো আমরা কি জানি 3.5 টনের উপরে হইলে নিষেধ, 3.5 টন পর্যন্ত নিষেধ করে না। না না। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। Il segnale raffigurato consente la sosta ai residenti. Il segnale raffigurato consente la sosta ai residenti. ফালসো ফালসো এই সিগন্যালে কি রেসিডেন্ট যারা আছে তাদেরকে সস্তারি করতে অনুমতি দেয়? না। জি না দেখো, মনে রাখবেন সালভো দি ভার্সা সিনালাসিওনে সবার জন্য একই নিয়ম। ওকে, জি। এজন্যই সালভো দি ভার্সা সিনালাসিওনে এই কথাটা মনোযোগ সহকারে বুঝতে হবে। Il segnale raffigurato, per essere valido, deve contenere l'indicazione dell'ente che ha concesso l'autorizzazione, il numero e l'anno del rilascio. Il segnale raffigurato, per essere valido, deve contenere l'indicazione dell'ente che ha concesso l'autorizzazione, il numero e l'anno del rilascio. বেরো 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 ভাই। আচ্ছা, একটু বড় মনে হইতেছে তাই না? জি ভাই। অঙ্কিত সিগন্যালটি per essere valido, ভালিদ হওয়ার জন্য। জন্য দেবে contenere indicazione, অবশ্যই এখানে থাকতে হবে, বহন করতে হবে একটা ইন্ডিকেশন dell'ente, মানে কে দিছে, মালিকটাকে দেখেন কোমোনো দি রুমা দিছে, কম্বিনেশন। কে ha concesso autorizzazione, যে হচ্ছে গিয়ে অনুমোদন দিবে আর কি। il numero, একটা numero দেওয়া থাকে, e জি anno, l'anno del rilascio, এবং কবে দিছে এটাও দেওয়া থাকে, দেখছেন? এটা 500 বার উত্তরটার ভাবলেন। মধ্যে আছে এই আইসি গুরুত্বপূর্ণ কুইজ। Il segnale raffigurato vieta il transito ai veicoli che trasportano merci deperibili. Il segnale raffigurato vieta il transito ai veicoli che trasportano merci deperibili. ফালসো বেরো ভাই মার্চি দিবে সিভিল, এটা তো বেরো দিবের সিভিলে কইছে না, দিবের সিভিলে কইছি না। বেরো বেরো জি আচ্ছা, আপনারা দেপেরি বিলি মানে শব্দের অর্থ জানেন? জি না না ভাইয়া। এর জন্য তো জানি না পচনশীল, পচে পচে। তাহলে ফালসো। তাহলে মেপটি দেপেরি বিলি মানে কি? পচনশীল দ্রব্য। আচ্ছা, পচনশীল দ্রব্যের সাথে এটার কোন সম্পর্ক আছে? না ভাই। এটা হচ্ছে কি সহজে এসিডীয়, ক্ষারকীয়, সহজে আগুন চলে, ওইগুলো চলাচল করা নিষেধ। তাহলে ভাই আনসার কি হবে? বললেন পচনশীল, পচনশীল। ধরেন ধরেন সবজি, সবজি কি পচে না? জি ভাই। ভাইয়া। ভাই বুঝেন নাই? পচনশীল যেটা পচে, ওকে পচা ওকে বুঝেন না, নষ্ট হয়ে যাওয়া আর কি। Il segnale raffigurato consente la sosta soltanto ai veicoli a due ruote. Il segnale raffigurato consente la sosta soltanto ai veicoli a due ruote. ফালসো। কোন গাড়িকে সস্তারি করতে অনুমতি দেয়? না। এখানে বলছে 2 চাকার গাড়িকে দেয়। ফালসো। Il segnale raffigurato vieta il transito di un autocarro di massa a pieno carico pari a 3 tonnellate. Il segnale raffigurato vieta il transito di un autocarro di massa a pieno carico pari a 3 tonnellate. ফালসো ফালসো। vieta il transito চলাচলের জন্য di un autocarro মালবাহী মালবাহী গাড়ি di massa a pieno carico pari a 3 tonnellate, যেটার ওজন 3 টন। সমান
3 টনের সমান হলে নিষেধ। না জিরো ভাই। আনসার কি হবে? ফালসো ফালসো। ওকে, আমি মিউট করলাম। যারা হেডফোন ইউজ করতেছেন দয়া করে আনমিউট হবেন না। Il segnale raffigurato è un segnale di indicazione. Il segnale raffigurato è un segnale di indicazione. ফালসো না এখন সিগন্যাল ফিনে পেরিকুলো সিগন্যাল বুঝি এটা। ডিভিয়েটো সারা ডিভিয়েটো একটা তেরমিতো। কথা আছে না, সারা রাত রামায়ণ পড়ে কিরকম একটা কথা আছে না, চিটাগার বাপ। ডিভিয়েটো ফিনে কইলেনটা কি আপনার? এটা বলে পেরিকুলো সিগন্যাল। ডিভিয়েটো ফিনে ডিভিয়েটো সিগন্যাল পেরিগুলো তো Il পড়া নেই। segnale raffigurato vieta il transito ai veicoli che trasportano sostanze suscettibili di contaminare l'acqua. Il segnale raffigurato vieta il transito ai veicoli che trasportano sostanze suscettibili di contaminare l'acqua. বেরো বেরো এটা পানির সিগন্যালই না ভাই? আর কেউ নাই? কোন সবাই পক্ষে বেরো। ভাই? না সি ভাই ভাই, আমি আকুয়া ফালসো আকুয়া আছে এই কারণে ফালসো বললাম। ফালসো ভাই ভাই আকুয়ারে প্রশ্ন দূষিত করে শব্দ যেটা না ওইটা বুঝার না। কারণে ভাই বেরো ফালতু আচ্ছা বলা এই হয় ভাই, বুঝছেন? যাদের বাসায় কথা হয় আমি বুঝি না কিছু ভাই, আপনাদেরকে এত বলার পরেও, মানে এত বলার পরেও আপনাদেরকে কেন হইতে হবে আমি বুঝি না। জি বলেন। এটা পালসো হবে না ওকে, এটা মানে কি? এটা মানে কি? পানি পানি দূষণ দূষণ করে হয়। এমন কিছু পানি দেখাচ্ছে দূষণ। না ভাই? দূষিত করে বিষয়। তেমন কোনো পদার্থ গাড়িকে নিয়ে চলাচল করা যাবে না। পানিকে দূষিত দূষিত করে এরকম কোন পদার্থ ট্রান্সপোর্টারে করা যাবে না 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 না। আচ্ছা, এখানে কি বলতেছে? ইল সিনিয়ালে রাফিগুরাতো, অঙ্কিত অঙ্কিত সিগন্যালটি সিগন্যাল সিগন্যালটি সিগন্যালটি ভিয়েতা ইল ট্রানজিতো চলাচল করা নিষেধ নিষেধ চলাচল করা নিষেধ ai veicoli ওইসব ওই গাড়ি গাড়ি এইগুলো che trasportano, যে 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 ট্রান্সফার করে যান যে পরিবহন করতেছে যে পরিবহন পরিবহন করে। করতেছে sostanze suscettibili di contaminare acqua, মানে পানিকে দূষণ করার মতো পদার্থ যে পরিবহন করতেছে, নিষেধ করে না? জি 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 এজেন্ট বেরো 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 তো বললাম এজেন্ট বেরো বলছিলাম আমিও বেরো বলছি। প্রথম এটা তো অনেকগুলো নতুন শব্দ না না কর্তন বোঝার বের মতো। হয়ে বলছে, পরে আমি যখন জিজ্ঞেস করছি কয়েকজন ভাগ হয়ে গেছে ফালতু করে। ঠিক বল- আমি বেরোতেছিলাম ভাই না। Il segnale raffigurato vieta il transito a tutti i veicoli a due ruote. Il segnale raffigurato vieta il transito a tutti i veicoli a due ruote. ফালতু ভাই। ফালসো ভাই। বলতেছে চলাচল করতে নিষেধ করে সকল 2 চাকার গাড়ি। সকল 2 চাকার গাড়ি নিষেধ না না চলো মতো Il segnale raffigurato vieta la circolazione ai ciclomotori. Il segnale raffigurato vieta la circolazione ai ciclomotori. বেরো 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 vieta la circolazione মানে কি? চলাচল চলাচল করা নিষেধ চিক্লোমোটরি চলাচল নিষেধ। আমরা জানি এই সিগন্যালের উপস্থিতিতে সকল গাড়ি চলাচল করা নিষেধ নিষেধ নিষেধ। ওকে, আপনারা খুবই ভালো পারফর্ম করছেন, মানে শুধুমাত্র একটা কুইজ শোনার পরে, মানে থিওরি গুলো শোনার পরে কুইজ গুলো যেভাবে আনসার করছেন, এটাকে আমি অনেক, মানে 100 থেকে আমি আপনাদেরকে 99 মার্ক দিতে পারি আপনাদের পারফরমেন্সের। শুকুর আলহামদুলিল্লাহ। ভাইয়া ঠিক আপনার আছে, সাথে সবকিছু আলহামদুলিল্লাহ। করতে পারি, কিন্তু তবে একা একা করতে গেলে ভুল হয় বেশি। তবে তবে না, এটা স্বাভাবিক, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনাকে যখন, আপনি যখন এই ছোটবেলা যখন হাঁটা শিখছেন, তখন আপনার আঙ্গুল ধরলে আপনি ঠিকই হাঁটতে পারছেন, ছাইরা দিলে দাঁত টাত ভাঙ্গা নাক টাক চাপটা বানাই লেছেন। চাপটা বুঝেন তো? জি ভাইয়া। ঠিক আছে, তো ভাই আপনার আপনি বাচ্চাকেও যেভাবে যে, অর্থ বলে আপনার দেন, বাচ্চাকেও যখন, আপনার বাচ্চাকেও যখন আপনি আঙ্গুলে ধরে ধরে যখন সে হাঁটা শিখান, তখন হাঁটতে পারে। আঙ্গুলটা ছাইরা দিলে ধিম করে সাথে সাথে পড়ে যায়। জি এত গল্প আপনি কই থেকে বাইর করেন ভাই, ঠিক আছে, মনে থাকে? যেমনে অতএব বাইঙ্গা বোঝায় এমনি কেউ বোঝাইব না। বাইচা অতএব মিলে মিলিয়ে হয়ে যায় শুনেন, আমি যেভাবে ক্লাসে মাস্টারটা তো আপনাদেরকে, এভাবে রবিন উদাহরণ বলো তো, দিতে হবে তো। আমি যখন ক্লাসে যেভাবে কুইজ গুলো ভাঙ্গা ভাঙ্গা পড়ি, আপনারা পাশে এইভাবে ট্রাই করেন 15 দিন, দেখবেন জি এই আপনিও জিনিসটা পারতেছেন। সহজ করে। ঠিক আছে,
আপনিও পারতেছেন। যদি ধরেন এই কুইজটা ধরেন, সাপোজ এই কুইজটা ধরেন আপনি দুই তিনটা শব্দ পারেন না, এই দুই তিনটা শব্দ বাদ দিয়ে কুইজের আনসারটা করেন। হ্যাঁ, তো এরকম করে করতে করতে দেখবেন যে আপনার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে কিন্তু আলাদিনের কোনো চেরাগ নাই যে আমি আলাদিনের চেরাগ জ্বালায় দিয়ে এরকম হয়ে গেছে। ওইটাও প্র্যাকটিস করতে করতে হয়েছে। মানুষ পারে না এমন কোনো কাজ নাই। ঠিক আছে, চেষ্টা করেন, আমার চেয়ে ভালো পারবেন। কারণ আমিও প্রথম দিন থিওরি মানে শোনার পরে, যদিও আমাকে এভাবে কেউ থিওরি পড়াই নাই, শোনার পরে আমিও এভাবে কুইজ গুলো পারি নাই। তো আপনারা পারতেছেন আমার চেয়ে আরো 100 গুণ বেশি ভালো পারতেছেন। ঠিক আছে, অতএব এই জিনিসটাকে ধরে রাখতে হবে। এই জিনিসটাকে ধরে রাখলেই আপনি আপনার মানে গন্তব্যতে যাইতে পারবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আমাকে একটু সুযোগ দেন, যারা এতক্ষণ যাবত ফেসবুক লাইভে আমাদের ক্লাসটা দেখছেন, তাদেরকে একটা ধন্যবাদ জানাই আসি। আপনাদের বাসায় কি পড়া থাকবে? আপনাদের বাসায় পড়া থাকবে ম্যানুয়ালের ভিতরে ঢুকে, অ্যাপের ভিতরে ম্যানুয়ালের ভিতরে ঢুকে একবারে 7 নম্বর অধ্যায়ের প্রত্যেকটা কুইজ, গ্রুপ ভিত্তিক প্রত্যেকটা কুইজ টাচ করা। আপনি পারেন আর না পারেন, আপনি কি করবেন? টাচ করবেন, আপনি আনসার করবেন। ঠিক আছে, এই কাজটা আপনাদেরকে করতে হবে। আর এই পর্যন্তই আপনার আগামী দিনের পড়াশোনা। আর এখন হচ্ছে আমি আপনাদের সাথে অন্য ব্যাপার একটা নিয়ে কথা বলবো। মানে ভাই, আমি একটা কথা বলতেছিলাম ভাইয়া। জি বলেন। আমি যে আপনাদের অ্যাপসে ঢুকলে মানে কোনো কিছু অন হয় না, মানে ঢুকতে পারি না আর কি। আপনি কি আমাকে অ্যাপের প্রোফাইলটা দিছিলেন? হ্যাঁ, আমি আমার নাম টাম সবই দিচ্ছি আপনাকে। ঠিক আছে, নাম কিন্তু দিলে হবে না, অ্যাপের প্রোফাইল দিছিলেন আমাকে। না মনে হয়। অ্যাপের প্রোফাইলটা দিতে হবে, না তো আমি পারমিশন দিতে পারবো না। না, আমি ট্রাই একটু করছিলাম কিন্তু হয় না। কাইন্ডলি আমাকে অ্যাপের প্রোফাইলটা স্ক্রিনশট দিবেন। দেখবেন অ্যাপের ভিতরে ঢুইকা ডান দিকে উপরে মানুষের মাথা আছে, ওখানে টিপ দিলে আপনার প্রোফাইল, আপনার নাম টাম সবকিছু চলে আসবে। ওইটা আমাকে একটু দিতে হবে। আমি উপরে মানে টিভি দিছিলাম কিন্তু কোনো কিছুই আসে না আর কি। তাহলে তো আপনি রেজিস্ট্রেশনই করেন না। আমি আপনাকে দুইটা ভিডিও দিছি, ভিডিওগুলো একটু দেখেন, দেখে রেজিস্ট্রেশনটা করেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখতেছি। আচ্ছা, ওকে। আর যে কথাটা, এই যে আই হাই সবাই চলে গেছে, গুরুত্বপূর্ণ কথা না শুনে সবাই চলে গেছে। আছি ভাই আছি, আপনি কথাটা বলেন ভাই, আছি আমরা। ভাই আপনার বলেন। কথা শোনার জন্য অপেক্ষায়। 115 জনের মধ্যে 73 জন আছে। হুম, ডাক্তারি মনে করেন মনে করেন এই 73 জনই পিওর। আমরা তো সবই ফুরান। ওকে। ধানের আচ্ছা, ভিতরে পিঠা থাকবে। না, আচ্ছা, আমি নতুন আছি একজন। গভীর আছি মনোযোগ। ভাই। আমরা বলবো, ধাপে ধাপে বলবো। আপনারা অলরেডি সবাই জানেন, অনেকে হয়তো জানেন না, যে এলএম পাতেন্তে পরিবারের সকলের সহযোগিতায় এবং সকলের প্রচেষ্টায় আমরা একটা এতিমখানা করতে যাচ্ছি। অলরেডি আমাদের কাজ ইনশাল্লাহ অনেকটুকু আগে গেছে। তো মোটামুটি ফার্স্টেই আমাদের মোটামুটি ভালো একটা বাজেট, প্রায় 10 লক্ষ প্লাস মাইনাস একটা বাজেট। তো আমাদের অলরেডি প্রায় 7 লক্ষ টাকার মতো আহ কাজ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো কাজ শেষের দিকে, আরো কিছু কাজ বাকি আছে। যদিও আমাদের 5,12,000 সামথিং টাকা মনে হয় উঠছে লাস্ট হিসাব মতো, আর হয়তো পরে দু একজন একজন মনে হয় দিচ্ছে, আমার সঠিক খেয়াল নাই। এগুলা সব ইয়া করা আছে। তো আহ এখানে আমার আপনাদের একটু সহযোগিতা প্রয়োজন। যারা অলরেডি করেছেন তো করেছেন, যারা অনেকে নাম লিখিয়েছেন তারা চাইলে উম এখন মানে ইয়া করতে পারেন, ওইখানে সংযুক্ত হইতে পারেন। তো মনে রাখবেন যে এতিমদেরকে একটা এতিমদের খাবার দেওয়া, এতিমদের জন্য কোনো কিছু করা, এটা কিন্তু সবার মানে কপালে থাকে না। হ্যাঁ, সবার নসিবে হয় না। টাকা সবারই আছে, কিন্তু এতিমদের জন্য কোনো কিছু করা, এটা সবার নসিবে হয় না। কালকে আমি কাজে গিয়ে, যে আমার একজন পরিচিত লোক, উনি হচ্ছে একটা ওয়াজ শুনতেছিলেন, ওই ওয়াজে একটা কথা শুনলাম আর কি। সেই ওয়াজের কথাটা যদি আমি বলি, যে আমাদের যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, যিনি আমাদের পথ প্রদর্শক, তো উনি নিজেও কিন্তু এতিম ছিলেন, এবং উনি বলেছেন এতিমদের প্রতি সদয় হওয়ার জন্য। ঠিক আছে, তো আপনি এতিমদের জন্য যা যে যতটুকু পারেন, আমাদের এই
প্রতিষ্ঠানটাকে কমপ্লিট করার জন্য, মানে কমপ্লিট বলতে কাজটাকে কমপ্লিট করার জন্য। আমরা তো জানুয়ারি থেকে হয়তো আহ, মানে ভর্তি কার্যক্রম শুরু করবো, এবং আপনার আশেপাশে যদি এরকম কোনো বাচ্চা কাচ্চা থাকে এতিম, আমাদের সাথে যোগাযোগ করে এখানে দিয়ে দিতে পারে। তার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই পাঁচটা জিনিসই আমরা তাকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে এনশিওর করতে চাই, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, অবশ্যই আপনাদের সহযোগিতায়। তো আপনারা একটু, যারা নাম লিখিয়েছিলেন, অনেকেই নাম লিখিয়েছেন, একটু দয়া করে একটু নজর দিবেন। এবং যদি নতুন কেউ অংশগ্রহণ করতে চান, যে আমি মাদ্রাসার জন্য 100 ইউরো দিতে চাই, 50 ইউরো দিতে চাই, এরকম যদি কেউ থাকেন, তাহলে এখানে বললেও বলতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমাদের যে আপনার যোগাযোগ করা হবে, আপনি যেটা দিবেন, আমাদের যে গ্রুপ আছে মাদ্রাসার গ্রুপ, সেই গ্রুপে আপনাকে জয়েন করাই দেওয়া হবে। এবং আপনার নামটা গোপন রেখেই ওই গ্রুপের মধ্যে ওই টাকার অঙ্কটা উল্লেখ করা হবে, যাতে আমাদের হিসাবের মধ্যে স্বচ্ছতা আসে, আমরা কত টাকা দিচ্ছি, এখান থেকে কি করতেছি না করতেছি, সবকিছু যেন একটা স্বচ্ছতার মধ্যে থাকে। তো এরকম যদি কেউ থাকেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ দিতে পারেন আমাকে, যে ওখানে এখন চাইলেও কেউ এখানে নাম লিখাইতে পারে। ঠিক আছে? তো এটা এটা হয়তো আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য ইনশাল্লাহ কামিয়াব হবে, যদি আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করেন। তো যদি কেউ থাকেন, আমার সাথে কথা বলতে এখনো চাইলে বলতে পারেন, তবে পরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার আপনাদের যদি কোনো কথা থাকে বলতে পারেন, আর নাইলে আজকের ক্লাসটা আমরা শেষ করবো। কেউ কি বলতে ভাইয়া, চান এখন? আমি আছে না হেডফোন ইউজ করি না। আমি, আমার সাইডে কোনো নয়েজ নাই, তবুও কিন- মানে আপনি বলেন, আমি এই যে নয়েজ এই আছে। যে আপনি যে কথা বলতেছেন, টক টক করতেছে, আপনি কি মোবাইল খুব কাছে নিয়ে কথা বলেন? আমি আছে না, আমার, আমি পুরো বন্ধ একটা ঘরে আছি, কোনো আওয়াজ নাই, কোনো ইয়া আচ্ছা, নাই। মোবাইলটা একটু দূরে রাখবেন, মোবাইলটা একটু দূরে রাখবেন। না না, ঠিক আছে? এই যে মোবাইল দূরে। সবাই শুনতেছেন, কিন্তু টক টক আওয়াজ হচ্ছে না উনি কথা বলতেছে। শব্দ হইতেছে। জি ভাইয়া, এখন, শব্দ হইতেছে। ভাইয়া এখন ঠিক আছে? এখন আওয়াজ হচ্ছে না। আল্লাহ, কি কি জন্য হইতেছে আমি জানি না। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, তারপর আর কেউ কিছু বলবেন? আচ্ছা, কেউ কি আজকে নাম লিখাইতে চান এখানে, বা ইনশাল্লাহ ভাই, আমি এই এতিমখানাত কিছু একটা হাদিয়া দিয়া শরীক থাকবো ইনশাল্লাহ। আমার নাম নাজিম উদ্দিন। ঠিক আছে নি? আমাকে আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ওখানে কিভাবে টাকাটা দিতে চান সেটা আমি ওখানে বলে দেবো, একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কিভাবে। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। ঠিক আছে? এবং আমাদের এই মাদ্রাসাটার নামকরণ করা হয়েছে এভাবেই। ঠিক আছে? জি। যিনি জায়গা দিছে ওনার নামটা সংযুক্ত করে এলএম পাতেন্টে বহুমুখী মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তো আর কেউ লেখাইতে চান? আমি দুঃখিত ভাই, আমি নাম লাগাইতে দিতে পারিনি এখনো। ওকে, সমস্যা নেই, সমস্যা নেই, দুঃখিত হওয়ার মতো কিছু নেই, একটু চেষ্টা করি নাকি। সমস্যা না, দিয়ে দেবো ভাই। যে আর কেউ কি নাম লেখাইতে চান, কেউ আছেন? ওকে, যদি এখানে নাও বলতে চান, আমার সাথে পরবর্তীতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সম্পৃক্ত হইতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা। আসসালাম।